কল্পনা করো, কিয়ামতের ময়দান, সবাই চিৎকার করছে, ইয়া নাফসি, ইয়া নাফসি, কিন্তু শুধু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আমার উম্মাত, আমার উম্মাত। এই ভয়ঙ্কর মুহূর্তে যখন সকল নবী রাসূলও নিজেদের রক্ষার জন্য বলবেন ইয়া নাফসি, ঠিক তখনও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে অশ্রুভেজা দোয়া করতে থাকবেন। কেমন ভালোবাসা থাকলে এমনটা করা সম্ভব? আমরা কি সত্যিই তার সেই ভালোবাসা অনুভব করতে পারি? আমরা কি সত্যিই তাকে বুঝি? ভাই আমার, বোন আমার, না জেনে ভালোবাসা কখনো গভীর হতে পারে না। চলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি, তার জীবন থেকে শিক্ষা নেই, তাহলেই হবে সত্যিকারের ভালোবাসা। আর তাকে জানার, তাকে বোঝার, তাকে ভালোবাসার এক উজ্জ্বল দ্বার হল আর রাহিকুল মাখতুম ভিডিও সিরিজ। 11 থেকে 15তম পর্বে আমরা জানতে চলেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়াত পর্যন্ত জীবনের সকল রোমাঞ্চকর কাহিনী। তাই দেরি না করে এখনই দেখুন আর সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী পর্বগুলো মিস না হয় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রাহিকুল মাকতুম ভিডিও সিরিজের 12তম পর্বে আমরা জানতে চলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ ও জন্মের পটভূমি, কাবা পুনর্নির্মাণ ও তার রহস্য, কুরাইশদের নেতৃত্ব, গোত্রপ্রথা ও আরবের রাজনৈতিক বাস্তবতা। এটি কেবল সিরাত নয়, এটি একটি অন্তর ছুঁয়ে যাওয়া যাত্রা, যা আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। এই সিরিজের প্রতিটি পর্বের কাহিনী আগের পর্বের সাথে সম্পর্কিত, তাই আগের পর্বটি না দেখে থাকলে দয়া করে দেখে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে মিস না হয় আর একটি পর্ব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইসলামিক বুক ক্যানভাস। বংশ পরিচয়, শুভ জন্ম ও লালন পালন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও বংশ। নবিয়ে দোজাহান সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা 3 ভাগে বিভক্ত। একটি অংশের বিশুদ্ধতার ওপর সকল ঐতিহাসিক আর সিরাত লেখক সর্বসম্মত, আর সেটা হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদনান পর্যন্ত। দ্বিতীয় অংশের ব্যাপারে ঐতিহাসিক ও সিরাত লেখকদের মধ্যে সীমাতিক্ষ মতানৈক্য রয়েছে। এটা এমন একটি মতপার্থক্য বিষয় যার মধ্যে মতৈক্য ও সমতা বিধান সম্ভব নয়, আর সেটা হল আদনান থেকে শুরু করে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। এ ব্যাপারে একটি দলের রায় হল এ ব্যাপারে চুপ থাকাই সমীচীন এবং এটা বর্ণনা করা জায়েজ নয়, কিন্তু অপর দলের মতে এটা বিশুদ্ধ এবং বর্ণনা করাও সম্পূর্ণ সঠিক। কিন্তু এরপর তারা নিজেরাও এই সংখ্যা গণনার ক্ষেত্রে মতানৈক্য ও ইখতিলাফ করেছেন এবং তাদের সর্বমোট মত এক্ষেত্রে 30-এর কোটা ছাড়িয়ে গেছে। তবে এ ব্যাপারে সকলেরই ঐকমত্য রয়েছে যে আদনান হল হজরত ইসমাইল আলাইহিস সালামের প্রকৃত সন্তান। তৃতীয় অংশ শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আর শেষ হয়েছে হজরত আদম আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে। এক্ষেত্রে সকল তথ্য উপাত্তের মূল ভিত্তি হল আহলে কিতাবদের বর্ণনাগুলো। এক্ষেত্রে তারা বয়স ইত্যাদির বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে এতটা তালগোল আর খিচুড়ি পাকিয়েছে যে সেগুলো ভুল ও অশুদ্ধ হওয়ার ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই, আর বাকি ক্ষেত্রে আমাদের চুপ থাকাই সমীচীন। নিচে আমরা ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামার 3টি অংশই উল্লেখ করে দিচ্ছি। প্রথম অংশ, মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, তার নাম শায়বা বিন হাশিম, তার নাম আমর বিন আবদে মানাফ, তার নাম মুগিরা বিন কুসাই, তার নাম জাইদ বিন কিলাব, মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর, তার উপাধি ছিল কুরাইশ এবং তার দিকে সম্বন্ধ করেই তার বংশধরকে কুরাইশ বলা হয়, বিন মালিক বিন নজর, তার নাম কাইস,
বিন কিনানা বিন খুজাইমা বিন মুদ্রিকা, তার নাম আমের, বিন ইলিয়াস, বিন মুজার, বিন নিজার, বিন মাদ বিন আদনান। দ্বিতীয় অংশ, আদনান বিন হামাইসা বিন সালামান, বিন আউস বিন ব্রিশ, বিন কিওয়াল, বিন উবাই, বিন আওয়াম, বিন নাশেদ, বিন হেজা, বিন বুলদাস, বিন ইউদলাফ, বিন তারিক, বিন জাহিম, বিন নাহিশ, বিন মাখি, বিন ইস, বিন আবকর, বিন আবিদ, বিন দিয়া, বিন হামদান, বিন সিনবর, বিন ইসমাইল, বিন ইব্রাহিম আলাইহিসালাম। তৃতীয় অংশ, ইব্রাহিম আলাইহিমুসালাম বিন তারাহ, তার নাম আজর, বিন নাহুর, বিন সারুক অথবা সারুগ, বিন রাউ, বিন ফালাক, বিন আবের, বিন শালাক, বিন উরফাকসাদ, বিন সাম, বিন নুহ আলাইহিমুসালাম, বিন লামেক, বিন মুত্তাওয়াশালাক, বিন আখনোক। কারো মতে তিনি আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিমুসালাম, বিন ইয়ারুদ, বিন মাহরাইল, বিন কিনান, বিন আনুশ, বিন শীশ, বিন আদম আলাইহিমুসালাম। নবী পরিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার প্রপিতামহ হাশিম বিন আবদে মানাফের দিকে সম্বন্ধ করে হাশিমি পরিবার নামে খ্যাত ছিল। আমরা এখন হাশিম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করছি। ১। আমরা আগেই বলে এসেছি, যখন বনু আবদে মানাফ আর বনু আবদুদ্দার মক্কা ও বাইতুল্লার বিভিন্ন পদ নিজেদের মধ্যে বন্টন করেছিল, সেই সন্ধি অনুযায়ী বনু আবদে মানাফ থেকে হাজিদেরকে পানি পান করানো আর সাহায্য সহযোগিতার দায়িত্ব পান হাশিম। হাশিম ছিলেন একজন সম্ভ্রান্ত ধনকুবের। তিনি ইতিহাসে সর্বপ্রথম হাজিদেরকে মক্কায় শাড়িদ তৈরি করে খাইয়েছিলেন। আর হাশিম অর্থ টুকরো টুকরোকারি বানিয়ে হাজিদেরকে খাইয়েছিলেন, এজন্য তিনি এ নামে প্রসিদ্ধি লাভ করেন। এতদিন পর্যন্ত কুরাইশরা বছরে একবার ব্যবসায়িক সফরের সূচনা করেন, একটি গ্রীষ্মকালে এবং অপরটি শীতকালে। এই সেই আমর যিনি মহামারী আর মন্বন্তরে জীর্ণ শীর্ণ ও দুর্বল হয়ে পড়া নিজ কৌমকে মক্কায় রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়েছেন, যিনি তাদের জন্য গ্রীষ্ম ও শীতকালে দুটি সফরের রীতি প্রবর্তন করেছেন। তার সম্পর্কে যতটুকু জানতে পারা যায় তা হল, ব্যবসা করার জন্য একবার সিরিয়ার পথে রওনা করেছিলেন। অতপর যখন মদিনায় এসে উপস্থিত হলেন, সেখানে বনু আদি বিন নাজ্জারের সালমা বিনতে আমরকে বিবাহ করলেন এবং সেখানে কিছুদিন অবস্থান করলেন। এরপরে তিনি আবার সিরিয়ার পথে রওনা হলেন, আর তার স্ত্রী নিজ বাড়িতেই রয়ে গেল। তার স্ত্রীর পেটে ছিল তখন ছেলে আব্দুল মুত্তালিব। কিন্তু দুর্ভাগ্যক্রমে হাশিম ফিলিস্তিনের গাজা শহরে মৃত্যুবরণ করলেন, আর তার স্ত্রী সালমা 497 খ্রিস্টাব্দে আব্দুল মুত্তালিবকে জন্ম দেন। তার নাম রাখেন সাইবা, কারণ জন্মলগ্নেই তার কয়েকটি চুল নাকি সাদা ছিল, আর আরবি ভাষায় সাদাকে বলা হয় সাইবা। এরপরে আব্দুল মুত্তালিব ইয়াসরিবে মাতুলালয়ে লালিত পালিত হন। আর হাশিমের ছিল 4 ছেলে ও 5 মেয়ে। ছেলেরা হল আসাদ, আবু সাইফি, নাজলা ও আব্দুল মুত্তালিব। মেয়েরা হল শিফা, খালেদা, জয়ীফা, রুকাইয়া ও জান্না। 2. আব্দুল মুত্তালিব। আমরা ইতোপূর্বেই জেনেছি যে হাশিমের পরে কাবার হাজিদেরকে পানি পান, সাহায্য সহযোগিতার জিম্মারি চলে যায় তার ভাই মুত্তালিব বিন আবদে মানাফের কাছে। আর তিনি ছিলেন তার কৌমের একজন শরীফ লোক। মানুষ তাকে সকল কাজে মান্য করত। বদান্যতা আর দানশীলতার কারণে তাকে ফাইয়াজ বলে ডাকত। যখন সাইবা তথা আব্দুল মুত্তালিব 7 কিংবা 8 বছরের কিশোরে পরিণত হলেন, তার কথা শুনতে পেলেন। এরপরে মুত্তালিব তার খোঁজে বেরিয়ে পড়লেন। মদিনায় এসে যখন তাকে দেখতে পেলেন, তখন তার চোখ অশ্রুতে ভরে গেল। তিনি তাকে বুকের সঙ্গে কতক্ষণ চেপে ধরলেন। এরপর তাকে নিজ বাহনের পিঠে উঠিয়ে নিতে চাইলেন, কিন্তু সাইবার মা তাতে রাজি হলেন না। মুত্তালিব বললেন, সে তো তার পিতার দেশে ও আল্লাহর হারাম শরীফে যাবে, তাতে সমস্যা কোথায়? এ কথা শুনে তার মা সম্মত হলেন এবং তাকে সফরের অনুমতি দিয়ে দিলেন। মুত্তালিব তাকে নিজের পেছনে বসিয়ে মক্কায় এসে উপনীত হলেন। মানুষ সাইবাকে মুত্তালিবের গোলাম ভাবল এবং বলল, এই হল আব্দুল মুত্তালিব তথা মুত্তালিবের গোলাম।
মুত্তালিব লোকদের উদ্দেশ্যে বললেন, তোমাদের সর্বনাশ হোক, সে তো আমার ভাই হাসিমের ছেলে। এরপর থেকে সাইবা আব্দুল মুত্তালিব নামে পরিচিতি লাভ করলেন এবং চাচা মুত্তালিবের কাছ থেকেই বড় হতে লাগলেন। পরবর্তী সময়ে মুত্তালিব ইয়েমেনের রিদমান অঞ্চলে মৃত্যুমুখে পতিত হয়। তারপরে মক্কায় তার অসনের সমাসীন হন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার পূর্বপুরুষদের অনুকরণে গোত্রের জন্য সবকিছু উজাড় করে খাটতে লাগলেন। এভাবে দেশের জন্য ও কওমের জন্য কাজ করে আব্দুল মুত্তালিব একসময় সকলের চোখে এতটা শ্রদ্ধা ও সম্মানের পাত্র হলেন, যা তার পূর্বপুরুষদের মধ্য থেকে ইতপূর্বে কেউই অর্জন করতে পারেননি। তার কওমের মানুষরা তাকে পরম ভালোবাসায় বরণ করে নিল। তার ভয় আর শ্রদ্ধার বিশাল অবকর তৈরি হল কওমের প্রতিটি সদস্যের কলবে। যখন মুত্তালিব মারা গেলেন, তখন নওফল আব্দুল মুত্তালিবের ঘরবাড়ি ও সহায় সম্পত্তির ওপর হামলা করে লুটপাট করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব কুরাইশের কিছু লোকের কাছে তার চাচার বিরুদ্ধে সাহায্য চাইলেন, কিন্তু তারা বলে দিল, আমরা তোমার চাচার মাঝে নাক গলাতে রাজি নই। এরপর আব্দুল মুত্তালিব ইয়াসরিবের বনু নাজ্জারের তার মামাদের কাছে সাহায্য চেয়ে একটি চিঠি পাঠালেন। সংবাদ পেয়ে তার মামা আবু সাদ বিন আদি ৮০ জন সওয়ার নিয়ে মক্কা এসে অবতরণ করলেন। সেখানে আব্দুল মুত্তালিব তার সঙ্গে মুলাকাত করলেন। তিনি মামা আবু সাদকে কিছু সময় বিশ্রাম করার অনুরোধ করলে আবু সাদ বললেন, নওফলের সঙ্গে সাক্ষাতের আগ পর্যন্ত আল্লাহর শপথ আমি বিশ্রাম করব না। এরপর আরও সামনে অগ্রসর হয়ে নওফলের দেখা পেলেন। নওফল তখন কুরাইশ নেতাদের সঙ্গে নিয়ে হাতিমে বসা ছিল। আবু সাদ তার নাঙ্গা তরবারি নওফলের মাথার উপর তুলে ধরে বললেন, বাইতুল্লাহর রবের শপথ, যদি তুমি আমার ভাগিনার সহায় সম্পত্তি ফিরিয়ে না দাও, তবে আমি তোমার মাথায় এ তরবারি চালিয়েই ছাড়ব। তখন নওফল বলল, আমি তার সব কিছু ফিরিয়ে দিলাম, এবং সে উপস্থিত কুরাইশ নেতাদেরকে এর উপর সাক্ষী রাখল। এরপর আবু সাদ আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বিশ্রাম নিলেন। ৩ দিন তার কাছে অবস্থান করলেন। এরপর উমরা আদায় করে মদিনায় ফিরে এলেন। এ ঘটনার পরে নওফল বনু হাসিমের বিপক্ষে বনু আবদে শামস বিন আবদে মানাফের সঙ্গে মিত্র চুক্তিতে আবদ্ধ হল। আর যখন বনু খুজা বনু নাজ্জারকে আব্দুল মুত্তালিবের সাহায্যে এগিয়ে আসতে দেখল, তোমরা যেমন তাকে জন্ম দিয়েছ, ঠিক একইভাবে তো তাকে জন্ম দিয়েছি, সুতরাং তার সাহায্যে আমাদের সর্বাগ্রে এগিয়ে যাওয়া উচিত। আর এটার কারণ ছিল এই যে আবদে মানাফের মা ছিল বনু খুজার মেয়ে, এবং বনু আবদে শামস ও নওফলের বিপক্ষে বনু হাসিমের সঙ্গে মিত্র চুক্তিতে আবদ্ধ হল। এই সেই মিত্র চুক্তি, যার সুদূরপ্রসারী ফলাফলের সর্বশ্রেষ্ঠ নিদর্শন ছিল মক্কা বিজয়। পরবর্তী সময় এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। বাইতুল্লাহর সঙ্গে সম্পৃক্ত আব্দুল মুত্তালিবের জীবনের 2টি ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ: জমজম কূপের খনন কার্য ও হস্তি বাহিনীর ঘটনা। প্রথম ঘটনার সারসংক্ষেপ। এক রাতে আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন তাকে জমজম কূপ খননের আদেশ দেওয়া হয়েছে এবং সে উদ্দেশ্যে এর অবস্থান স্থলও বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তখন তিনি স্বপ্নে পাওয়া নির্দেশ অনুযায়ী মাটি খনন করতে লাগলেন। একসময় মাটির পেটে ওই সকল জিনিস গচ্ছিত পেলেন যেগুলি বনু জুরহুম নির্বাসনের সময় এখানে রেখে গিয়েছিল, আর তা ছিল কতগুলি তরবারি, লৌহবর্ম আর 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তরবারিগুলি দিয়ে কাবার দরজা বানালেন এবং সোনার হরিণ 2টিও রেখে দিলেন কাবার দরজা বরাবর, এবং হাজিদের জন্য জমজম কূপ থেকে পানি পান করার ব্যবস্থা করলেন। যখন মাটি খনন করে জমজম কূপের দেখা মিলল, তখন কুরাইশরা আব্দুল মুত্তালিবের সঙ্গে বিবাদে লিপ্ত হল। তারা তাকে বলল, আমাদেরকেও তুমি এর মধ্যে অংশীদার করে নাও। তিনি বললেন, আমি সেটা কখনোই পারব না, এ কাজের জন্য আমায় একাকী মনোনীত করা হয়েছে। কুরাইশরা তাকে সহজে ছাড়ল না। একটা সুরাহার জন্য তারা তাকে সঙ্গে নিয়ে চলল বনু সাদের এক গণক নারী হুজাইমের কাছে। সে ছিল সিরিয়ার সম্ভ্রান্তদের একজন। পথে মধ্যে তাদের পানি ফুরিয়ে গেল। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে পরিতৃপ্ত করে পানি পান করালেন, অথচ এর বিপরীতে তাদের ওপর এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। তখন তারা জমজমের পানির ব্যাপারে আব্দুল মুত্তালিবের বিশেষত্বের কথা উপলব্ধি করতে পারল এবং মক্কায় ফিরে গেল। ঠিক এ সময়েই আব্দুল মুত্তালিব মানত করল যে আল্লাহ তাআলা যদি তাকে 10টি ছেলে দান করেন এবং তারা বড় হয়ে তাকে রক্ষা করার বয়সে উপনীত হয়, তাদের একজনকে তিনি কাবার কাছে বলি দিবেন। দ্বিতীয় ঘটনার সারসংক্ষেপ।
হাবশার বাদশাহ নাজ্জাসির পক্ষ থেকে ইয়েমেনে তার গভর্নর জেনারেল আবরাহা বিন সাবাহ আল হাবশি যখন সে আরবদেরকে মক্কার কাবা শরীফে হজ করতে দেখল, তখন সে সানাতে একটি বিশাল গির্জা নির্মাণ করল। সে চাইল আরবের হজের পরিবর্তে সানাতে হজ হোক। বনু কেনানার এক ব্যক্তি এ সংবাদ শুনতে পেল, সুতরাং সে এক রাত্রে সেই গির্জায় ঢুকে তার কেবলার জায়গায় পায়খানা করল। যখন আবরাহা এ খবর জানতে পারল, তখন সে ক্রোধে ফেটে পড়ল। দেশের বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে পড়ল তার শিরায় শিরায়। প্রায় 60,000 সৈন্যের এক বিশাল বহর নিয়ে সে কাবা শরীফ ধ্বংস করে দেওয়ার জন্য মক্কার পথে পা বাড়াল। নিজের বাহনস্বরূপ সে বেছে নিল একটি প্রকাণ্ড হাতি, আর পুরো বাহিনীতে মোট হাতির সংখ্যা ছিল 9টি বা 13টি। এভাবে অবিরাম সফর করতে করতে একসময় সে মুগাম্মাসে গিয়ে পৌঁছল। সে এখানে তার বাহিনীকে সুবিন্যস্ত করল এবং হাতিগুলোকে তৈরি করল। সবকিছু সম্পন্ন করে একসময় মক্কায় প্রবেশ করার জন্য প্রস্তুত হল। অতপর যখন সে মিনা ও মুজদালিফার মাঝামাঝি মুহাসসার উপত্যকায় গিয়ে পৌঁছল, তখন তার হাতি বসে গেল এবং দক্ষিণে কাবার দিকে এক কদমও অগ্রসর হল না। অথচ তাকে যখনই পূর্ব, পশ্চিম কিংবা উত্তর দিকে ঘুরিয়ে দেওয়া হতো, সে আগ্রহভরে জোর কদমের সামনে ছুটতে থাকত, আর যখন কাবার দিকে ঘুরিয়ে দেওয়া হতো তখন সে বসে পড়ত। তারা এই অবস্থার মধ্যে সময়ক্ষেপণ করছিল, এমন সময় আল্লাহ তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। তারা তাদের উপর শক্ত পাথরের ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করতে লাগল। এক পর্যায়ে তাদেরকে ভক্ষিত তৃণের মতো বানিয়ে দিল। এই পাখিগুলি ছিল ছোট চড়ুই পাখির মতো আবাবিল পাখি। তাদের প্রত্যেকের কাছে ছিল 3টি করে কঙ্কর। একটা ছিল চঞ্চুতে আর 2টি ছিল 2 পায়ে। কঙ্করগুলি ছিল ছোলার মতো। কঙ্করগুলি যার গায়ে লাগত তার গোটা দেহ ছিন্ন ভিন্ন করে ফেলত এবং সে জায়গায় ধ্বংস হয়ে যেত। পাথর লেগে সবাই সেখানে মারা পড়েনি। তারা একে অপরের পিঠের উপর ঢেউয়ের মতো আছড়ে পড়ে পালাতে থাকে। প্রতিটি পথে পথে আর প্রতিটি ঘাটে ঘাটে তাদের লাশ পড়তে থাকে। আর আব্রাহাকে আল্লাহ তাআলা এমন এক ব্যাধিতে আক্রান্ত করলেন, যার কারণে তার আঙ্গুলগুলি পড়ে যেতে লাগল। সে যখন সানায় গিয়ে পৌঁছল, তখন তার অবস্থা শুদ্ধজাত পাখির মতো হয়ে গিয়েছিল। এক পর্যায়ে তার বুক ফেটে কলিজা বেরিয়ে পড়ল এবং সে মারা গেল। কুরাইশরা এ সময় বিভিন্ন পাহাড়ের ঘাঁটিতে গিয়ে আশ্রয় নিয়েছিল। আব্রাহা বাহিনীর দুষ্কর্মে আল্লাহর শাস্তির ভয়ে পাহাড়ের মাথায় উঠে নিরাপদ ঠিকানা খুঁজছিল। যখন আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে তার প্রাপ্য শাস্তি দান করলেন, তখন তারা নিরাপদে বাড়িতে ফিরে এল। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 কিংবা 55 দিন আগের মুহাররম মাসের ঘটনা। অধিকাংশের মতে শেষোক্ত মতটি অধিক বিশুদ্ধ। ঈসাই তারিখ ছিল 571 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চ মাসের প্রথম দিকের ঘটনা। এটা ছিল মূলত আল্লাহর নবী ও তার ঘরের বিশেষত্ব ছড়িয়ে পড়ার দিনের সূচনা। কেননা আমরা যদি বাইতুল মুকাদ্দাসের ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করি, তবে আমরা দেখতে পাব আল্লাহর দুশমনরা সর্বমোট 2 বার এই কেবলার উপর নিজেদের কর্তৃত্ব কায়েম করেছিল, অথচ তখন এর বাসিন্দারা ছিল মুসলমান। এর মধ্যে বুকতেনুসারের ঘটনা ছিল 578 খ্রিস্টাব্দে, আর রোমানদের ঘটনা ঘটেছিল 70 খ্রিস্টাব্দে। অথচ হাবশার খ্রিস্টানরা কাবার ওপর কর্তৃত্ব করতে পারেনি, যদিও তখন তারা ছিল মুসলমান আর কাবার অধিবাসী ছিল মুশরিক। আর এ সকল ঘটনা ঘটেছিল এমন কতগুলো স্থানে যেগুলো থেকে তৎকালীন পৃথিবীর গোটা সভ্য দুনিয়ার সিংহভাগ ভূখণ্ডে এর সংবাদ পৌঁছে যাওয়া সহজ ছিল। যেমন হাবশার সঙ্গে রোমের ছিল শক্তিশালী সম্পর্ক, আর পারস্যরা যুগের পর যুগ তাদেরকে গেলার জন্য হাঁ করে বসেছিল। রাত দিনে আশায় বসেছিল যে রোমান ও তার মিত্রদের ওপর আকাশ থেকে নেমে আসুক কোনো আপদ। এ কারণে এ ঘটনার পরে পারস্যরা দৌড়ে এলো ইয়েমেনে। মনে রাখতে হবে, এই 2 রাজ্যই ছিল তৎকালীন সভ্য দুনিয়ার 2 মোড়ল। এভাবে এ ঘটনাটি গোটা দুনিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হল এবং তাদেরকে বাইতুল্লাহর শ্রেষ্ঠত্ব বুঝিয়ে দিল। এটা গোটা পৃথিবীকে জানিয়ে দিল যে এই সে ঘর, আল্লাহ পাক যাকে সম্মান ও পবিত্রতার জন্য মনোনীত করেছেন। সুতরাং এ অবস্থায় এখানকার কেউ যদি নবুয়তের দাবি করেন, তবে সেটা হুবহু এ সকল ঘটনার চাহিদার পরিপূরক হবে। আর এটা হবে ওই হিকমতে এলাহিয়ার প্রকাশ্য তাফসির, যা প্রচ্ছন্ন ছিল ইয়েমেনবাসীদের বিপক্ষে মক্কার মুশরিকদের আল্লাহ কর্তৃক নুসরতের মধ্যে। আর এ নুসরত ছিল এমন এক তরিকায়, বস্তুবাদী দুনিয়া যার সামনে অচল, নিতান্তই অসহায়। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে। তারা হল হারিস, জুবায়ের, আবু তালিব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গসব, মুকাউইম, জিরার ও আব্বাস। আবার কারো কারো মতে আব্দুল মুত্তালিবের ছেলের সংখ্যা 11 জন। এ হিসাবে তার নাম হল কুসাম। আবার কোনো কোনো ঐতিহাসিকের মতে তারা ছিল 13 জন।
এ হিসাবে বাকি দুজনের নাম হল আব্দুল কাবা ও হাজল। কেউ কেউ বলেন মুকাউইমেরই আরেক নাম ছিল আব্দুল কাবা, আর গসবের আরেক নাম ছিল হাজল, এবং তার কুসাম নামে কোনো ছেলে ছিল না। আব্দুল মুত্তালিবের মেয়ে ছিল সর্বমোট 6 জন। তারা হলেন উম্মে হাকিম, তিনি ছিলেন বাইজা নামে পরিচিত, বাররা, আরওয়া এবং উমাইমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন ফাতিমা বিনতে আমর বিন আয়েস বিন ইমরান বিন মাকসুম বিন ইয়াকাজা বিন মুররাহর সন্তান। তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে সবচেয়ে খুবসুরত, সর্বাপেক্ষা পবিত্র, তার সবচেয়ে প্রিয় পাত্র, আর তিনি ছিলেন জবি। এর পেছনে যে ইতিহাস ছিল তা হল আব্দুল মুত্তালিবের যখন 10 জন সন্তান পূর্ণ হল এবং তিনি বুঝতে পারলেন যে তারা সবাই তখন তাকে হেফাজতের যোগ্য হয়েছে, তখন তাদেরকে তিনি তার মান্যত সম্পর্কে অবগত করলেন। তারা আব্দুল মুত্তালিবের মান্যতের কথা শুনে বিনা বাক্যে আনুগত্য ও সন্তুষ্টি প্রকাশ করলেন। বলা হয়ে থাকে, এরপর তিনি তার সন্তানদের মধ্যে কাকে জবাই করবেন তা নির্ধারণের জন্য লটারি করলেন। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল, কিন্তু আব্দুল্লাহ ছিলেন তার প্রাণের চেয়েও প্রিয়। তাই তিনি বললেন, হে আল্লাহ, সে নাকি 100 উট। এরপর তার ও 100 উটের মাঝে লটারি দেওয়া হল। লটারিতে 100 উটের নাম উঠল। কারো কারো মতে ভাগ্য নির্ধারণের তীরে তাদের সকলের নাম লিখলেন। এরপর সেগুলো হুবলের তত্ত্বাবধায়কের কাছে অর্পণ করলেন। তিনি সেগুলো ঘুরিয়ে তার মধ্যে একটি তীর উঠালেন। তাতে লেখা ছিল আব্দুল্লাহর নাম। এরপর আব্দুল মুত্তালিব জবাই করার জন্য তাকে ও একটি ধারালো ছুরি নিয়ে ছুটে চললেন কাবার দিকে, কিন্তু কুরাইশরা তাকে বারণ করল। বিশেষ করে বনু মাকজুমের তার ভাই আবু তালিব তার পথ আগলে দাঁড়াল। আব্দুল মুত্তালিব তাদেরকে বললেন, কিন্তু আমার এখন আসলে করার আছে। তারা তাকে বলল, কোনো গণকের কাছে গিয়ে এর সমাধান জিজ্ঞাসা করুন। তিনি তাই করলেন। গণক তাকে বলল, এক পাশে আব্দুল্লাহ, আরেক পাশে 10টি উট দিয়ে প্রথমে লটারি করবেন। লটারিতে যদি আব্দুল্লাহর নাম ওঠে তবে 10টি উট বাড়িয়ে দিয়ে আবার লটারি করবেন। এভাবে চলতে থাকবে, এবং যখন লটারিতে উটের নাম আসবে তখন উট জবাই করে ফেলবেন। আব্দুল মুত্তালিব ফিরে এলেন। ফিরে এসে তার কথা মতো 10টি উট ও আব্দুল্লাহর মাঝে লটারি দেওয়া হল। লটারিতে আব্দুল্লাহর নাম উঠল। এভাবে একের পর এক লটারি দেওয়া হতে থাকে, আর প্রত্যেকবার লটারিতে আব্দুল্লাহর নামই উঠতে থাকে। অবশেষে যখন 100 উট পূর্ণ হল তখন লটারিতে উটের নাম উঠল। সুতরাং 100 উট জবাই করা হল। মানুষ পশু পাখির জন্য সেগুলোর গোশত উন্মুক্ত রেখে দেওয়া হল। ইতোপূর্বে কুরাইশে ও আরবে প্রচলিত দিয়ত তথা রক্তপণের পরিমাণ ছিল 10টি উট। এখন থেকে তা বাড়িয়ে 100 পর্যায়ে উন্নীত করা হল। ইসলামও এসে এটাকে স্বীকৃতি দিল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি 2 জবিহের সন্তান তথা ইসমাইল আলাইহিসসালাম ও তার পিতা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহর জন্য ওয়াহাব বিন আবদে মানাফ বিন জুহরা বিন কিলাবের মেয়ে আমিনাকে পুত্রবধূরূপে মনোনীত করলেন। তিনি ছিলেন তৎকালীন কুরাইশদের মধ্যে বংশ ও মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নারী, আর তার পিতা ছিলেন বংশ ও শারাফতের দিক দিয়ে বনু জুহরার সর্দার। সুতরাং তিনি আব্দুল্লাহকে তার সঙ্গে বিবাহ করালেন। মক্কাতেই ঘর বেঁধে এই নতুন দম্পতির এক নবজীবনের অভিষেক হল। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব তাকে খেজুর আনার জন্য মদিনায় পাঠালেন। ভাগ্যের লেখন অনুসারে তিনি সেখানেই তার সংক্ষিপ্ত জীবন সফরের ইতি টানলেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন। এরপর একটি কুরাইশি কাফেলা সঙ্গে করে সিরিয়া থেকে মক্কার পথে রওনা হলেন। কাফেলা যখন মদিনায় অবতরণ করল তখন তিনি অসুস্থ হয়ে পড়লেন। ধীরে ধীরে অসুস্থতা বেড়ে চলে এবং কয়েকদিন পরে এখানেই জীবন খেলাঘরের ছোট্ট মঞ্চটির ওপর সমাপ্তির পর্দা টেনে দিয়ে পরপারে পাড়ি জামান। মদিনার নাবেগা জুদির মাটিতে তাকে সমাহিত করা হয়। তখন তার বয়স ছিল 25 বছর। তার এই মৃত্যু ছিল নবিয়ে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের আগের ঘটনা। অধিকাংশ ঐতিহাসিকের মত এটাই। আবার কারো কারো মতে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস কিংবা আরও অধিক সময় পরে ইন্তেকাল করেন।
যখন তার ইন্তেকালের এই সংবাদ মক্কায় গিয়ে পৌঁছল, আমিনা শোকে বাকরুদ্ধ হয়ে গেলেন। কান্না তার বলতে ভেসে এলো মরসিয়া, ঠিক এভাবে। বাথার কোল হাসিমের ছেলে থেকে বড় শূন্য হয়ে গেল। শত শোরগোল আর হইচয়ের মধ্যে একটি গোড়ে শান্তির বিছানায় ঘুমিয়ে গেলেন। মৃত্যু তাকে একটি ডাক দিয়েছে, আর তিনি সঙ্গেই সঙ্গেই সে ডাকে সাড়া দিয়েছেন। অথচ এই মৃত্যু মানুষের মাঝে ইবনে হিশামের মতো আর কাউকে রেখে যায়নি। কত আফসোসের সন্ধ্যা ছিল সেটি, যখন তার স্বজনরা একের পর এক তার খাট বহন করে নিয়ে যাচ্ছিল। যদিও মৃত্যু তার অস্তিত্ব বিলুপ্ত করে দিয়েছে, কিন্তু তার কীর্তি বিলুপ্ত করতে পারবে না। তিনি বড় দানবীর এবং দয়াপরবশ ছিলেন। ইন্তেকালের সময় আবদুল্লাহ যে সহায় সম্পত্তি রেখে গিয়েছিলেন, সর্বসাকুল্যে তা ছিল 5টি উট, বকরির একটি পাল, একটি হাবশী দাসী। তার নাম ছিল বারাকা, আর কুনিয়ত ছিল উম্মে আইমন। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা। জন্মের পর তার কোলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। পরবর্তী পর্বে জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত পূর্ব নীরব প্রস্তুতির 40 বছর, যেখানে রয়েছে প্রস্তুতি, আভাস আর ঐশী ইঙ্গিতের স্পর্শ। এই পর্বটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। اللهم صل على محمد وآل محمد। 570 খ্রিস্টাব্দ। আলোহীন এক পৃথিবীতে জন্ম নিলেন এক শিশু, যার জন্মের আগেই ভাবা নেই, তাকে কেউ চিনত না। কিন্তু একদিন তার নামই হবে পৃথিবীর সবচেয়ে প্রিয় নাম, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধমা হালিমা তাকে নিয়ে গেলেন মরুভূমিতে, আর তখন থেকেই শুরু হল বরকতের অবিরাম ধারা। 6 বছরেই হারালেন মা, তারপর দাদাও চলে গেলেন। ইয়াতিম এই শিশুই একদিন হয়ে উঠবেন সমগ্র মানবতার জন্য রহমত। আর রাহিকুল মাকতুম ভিডিও সিরিজের 13তম পর্বে আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের সেই রোমাঞ্চকর, গভীর এবং শিক্ষণীয় অধ্যায়। এই পর্বটি পূর্ববর্তী পর্বগুলোর ধারাবাহিক অংশ, তাই এখনও যদি আগের পর্বগুলো না দেখে থাকেন, দেখে নিন প্লেলিস্ট থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, যাতে মিস না হয় আরেকটি পর্ব। জন্ম ও নবুয়ত পূর্ব 40 বছর। সাইয়েদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের পবিত্র মক্কা নগরীতে বনু হাশিম গোত্রে হস্তি বাহিনীর ঘটনার প্রথম বছর রবিউল আউয়াল মাসের 9 তারিখ সোমবার ভোরে জন্মগ্রহণ করেন। এটা ছিল পারস্য সম্রাট কিসরা নওশেরোয়ার সিংহাসনে অভিষেকের 40তম বছর। ঈসাই তারিখ ছিল 571 খ্রিস্টাব্দের 20 কিংবা 22 এপ্রিল। এটা বিশিষ্ট আলেমে দ্বীন ও মুহাক্কিক মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি গবেষণালব্ধ ফসল। ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা বলেন, আমি যখন তাকে প্রসব করি, তখন আমার পেটের ভেতর থেকে এমন একটা আলোর ছটার বিচ্ছুরণ হয়, যার দ্বারা সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে উঠেছিল। আহমদ ও দারেমি রাদিয়াল্লাহু আনহুমা থেকে এর কাছাকাছি বর্ণনা পাওয়া যায়। বর্ণিত আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময় আরও অনেক আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যেগুলোকে তার নবুয়ত ও রিসালাতের চিরন্তন সাক্ষী বলা যেতে পারে। পারস্য সম্রাট কিসরার প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়ে ভূমিসাৎ হয়ে গিয়েছিল। মাজুসীরা হাজার হাজার বছর ধরে যে আগুনের পূজা করত তা নিভে গিয়েছিল। শাওয়াহ হ্রদ শুকিয়ে গিয়েছিল এবং তার আশপাশের গির্জাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। এগুলো তাবারি ও বাইহাকির বর্ণনা, কিন্তু এগুলোর কোনো বর্ণনা সূত্র নেই। সে সকল জাতির ইতিহাস তন্ন তন্ন করে খুঁজেও এর কোনো অস্তিত্ব বের করা যায়নি। অথচ এ সকল ঘটনা সে সকল জাতির ইতিহাসের সর্বাগ্রে স্থান পাওয়াই যুক্তিযুক্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন,
তখন আমিনা তার দাদার কাছে পৌত্রের শুভ জন্মের সংবাদ পাঠালেন। আব্দুল মুত্তালিব যার পর নেই খুশি হয়ে ছুটে এলেন এবং আদরের পৌত্রকে নিয়ে কাবায় দাখিল হলেন। আল্লাহকে ডাকলেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন, আর পৌত্রের নাম রাখলেন মুহাম্মদ। ইতপূর্বে আরবে কোনো দিন কারো নাম মুহাম্মদ রাখা হয়েছিল না। এরপরে আরবের প্রথা অনুযায়ী জন্মের ৭ম দিনে তাকে খতনা করানো হয়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ১ সপ্তাহ পর্যন্ত নিজ মায়ের দুধ পান করলেন। এরপর সর্বপ্রথম তাকে আবু লাহবের বাদী সুয়াইবা দুধ পান করান। এ সময় সুয়াইবার কোলেও বাচ্চা ছিল, আর তার নাম ছিল মাসরুহ। সুয়াইবা এর আগে হামজা বিন আব্দুল মুত্তালিবকে দুধ পান করিয়েছিলেন। এরপর করিয়েছিলেন আবু সালমা বিন আব্দুল আসাদ মাখজুমিকে। বনু সাদে তৎকালীন সময় নগরবাসী আরবদের নিয়ম ছিল কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর গ্রামীণ এলাকার ধাত্রী খুঁজে বাচ্চাকে তার হাতে সমর্পণ করত। উদ্দেশ্য ছিল যাতে বাচ্চার প্রবৃদ্ধি ও পুষ্টিসাধন সুন্দর হয়, তার শরীর শক্ত ও মজবুত হয়, তার কোষ ও গঠন সুসংহত হয় এবং ছোটবেলাতেই যেন বিশুদ্ধ আরবি ভাষা শেখা হয়ে যায়। এ কারণে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যেও আব্দুল মুত্তালিব ধাত্রীর খোঁজ নিলেন। বনু সাদ বিন বকর কবিলার হালিমা বিনতে আবু জুয়াইব আবদুল্লাহ বিন হারেস নামের এক ধাত্রী মহিলা ও একই কবিলার তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা, তার কুনিয়ত ছিল আবু কাফসা, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানো ও লালন পালনের জিম্মাদারি গ্রহণ করেন। এই পরিবারের রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইবোন ছিলেন আবদুল্লাহ বিন হারিস, আনিসা বিনতে হারিস এবং হুজাফা বা জুজামা বিনতে হারিস। তিনি সীমা নামে অধিক প্রসিদ্ধ এবং পরিচিত ছিলেন। তিনি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরতেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহায়ের সূত্রে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন। কারণ হামজা রাদিয়াল্লাহু আনহুকেও ছোটবেলায় বনু সাদ বিন বকরের এক মহিলার কাছে দুধ পান করতে দেওয়া হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা হালিমার কাছে থাকাকালে একদিন সেই মহিলা তাকে দুধ পান করান। এভাবে হামজা রাদিয়াল্লাহু আনহু দুই দিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিলেন, প্রথমত সুয়াইবার দিক দিয়ে আর দ্বিতীয়ত বনু সাদের সেই মহিলার দিক দিয়ে। এ সময় হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন এমন বরকত প্রকাশিত হতে দেখলেন, যা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। তার কণ্ঠেই শুনুন এর বিস্তারিত বিবরণ। ইবনে ইসাক বলেন, হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, সেবার তিনি তার শামু ও কোলের দুধের বাচ্চাকে নিয়ে বনু সাদ বিন বকরের মহিলাদের সঙ্গে দুগ্ধপায়ী শিশুর খোঁজে বেরিয়েছিলেন। তিনি বলেন, এটা ছিল চরম দুর্ভিক্ষের বছর, আমাদের তখন কিছুই ছিল না। তিনি বলেন, আমি একটি সাদা গাধীর উপর শোয়ার ছিলাম, আমাদের কাছে একটি উষ্ট্রিও ছিল, কিন্তু আল্লাহর শপথ তাতে এক ফোঁটা দুধও ছিল না। আমার বাচ্চা রাতভর ক্ষুধায় চিৎকার করত, যার কারণে আমরা রাতে ঘুমাতে পারতাম না। না আমার স্তনে তার জন্য যথেষ্ট পরিমাণ দুধ ছিল, আর না আমাদের উষ্ট্রিতে তার পেট ভরার মতো কিছু ছিল। কিন্তু আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দিইনি। আমরা এই কঠিন দুর্ভিক্ষের মধ্যেও বৃষ্টির আশা করতাম। বিপদের এই ঘনঘোর অন্ধকারের মধ্যেও মুক্তির আলোর স্বপ্ন দেখতাম। এ সব কিছু ভেবে চিনতে আমি আমার গাধীর উপর সোয়ার হয়েছিলাম, কিন্তু সেটা দুর্বলতা আর জীর্ণতার কারণে এতটা ধীরগতি সম্পন্ন ছিল যে অন্য সকলের জন্য আমরা বড় মুসিবত হয়ে দেখা দিলাম। এভাবে আমরা যে কোনোভাবে দুগ্ধপায়ী শিশুর তালাশে মক্কায় পৌঁছে গেলাম। আমাদের যে মহিলার কাছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্পণ করা হয়েছিল, সেই তাকে নিতে অস্বীকার করল। কেননা আমরা সকলেই শিশুর পিতা থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশী ছিলাম। সে কারণে আমরা ভেবেছিলাম তার মা আর দাদা কী বা দিবে। এ কারণে কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল না। অপরদিকে আমি ছাড়া
কাকতালীয়ভাবে আমার সঙ্গে যে সকল মহিলা এসেছিল তারা সকলেই একটি করে শিশু নিয়েছিল। বাকি ছিলাম কেবল আমি। পরিশেষে যখন আমরা ফিরে যাওয়ার সংকল্প করলাম, তখন আমি আমার স্বামীকে বললাম, আল্লাহর শপথ, এভাবে খালি হাতে আমার সঙ্গীদের মধ্যে ফিরে যেতে আমি একটুও পছন্দ করি না। নিদেন পক্ষে চলো, আমরা গিয়ে সেই ইয়াতিম শিশুটিকে নিয়ে আসি। আমার স্বামী বলল, কোনো ক্ষতি নেই, যাও তুমি বাচ্চাটিকে নিয়ে আসো। হতে পারে আল্লাহ তার মধ্যে আমাদের জন্য অনেক বরকত রেখে দিয়েছেন। হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপরে আমি গিয়ে তাকে নিয়ে এলাম। যখন আমি তাকে আমার কোলে রাখলাম, তখন আমার স্তন দুধে ভরে গেল। সে পরম তৃপ্তি ভরে আমার দুধ পান করল। তার সঙ্গে তার দুধ ভাইও তৃপ্তির সঙ্গে পান করল। এরপর তারা উভয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল। অথচ ইতোপূর্বে আমরা তাকে নিয়ে ঘুমাতে পারিনি। ইতিমধ্যে আমার স্বামী উষ্টির কাছে গিয়ে দেখলেন যে তার ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে। সুতরাং তা থেকে তিনি ও আমরা উভয়েই তৃপ্তি সহকারে পান করলাম। আমাদের পেট ভরে গেল। আমরাও সে রাতে মন ভরে শান্তিতে ঘুমিয়ে নিলাম। হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সকালে আমার স্বামী আমাকে বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুই একটি বরকতময় বাচ্চা নিয়ে এসেছ। আমি তাকে বললাম, আমারও মনের ধারণা তাই। তিনি বলেন, অতঃপর আমরা বের হলাম। আমি তাকে নিয়ে আমার দুর্বল গাধীটির উপর সবার হলাম। আল্লাহর কসম, সে এত জোরে জোরে পদসঞ্চালন করতে লাগল যে আমার সঙ্গীদের লাল উটও এত জোরে চলতে পারছিল না। এক পর্যায়ে আমার সঙ্গীরা আমাকে লক্ষ্য করে বলতে লাগল, হে আবু জুয়াইবের মেয়ে, ব্যাপার কি? আমাদের উপর একটু রহম করো। এটা কি তোমার সেই গাধীটি নয় যার উপর সবার হয়ে তুমি এসেছিলে? আমি তাদেরকে বললাম, হ্যাঁ, আল্লাহর কসম, এটাই সেই গাধী। তারা বলল, নিশ্চয়ই এটার কোনো বিশেষত্ব রয়েছে। তিনি বলেন, এরপরে আমরা বনু সাদে আমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। গোটা পৃথিবীতে তখন আমাদের জমিনের চেয়ে ঊষর কোনো জমিন আমার জানা ছিল না। কিন্তু সন্ধ্যাবেলা যখন আমাদের বকরিগুলো বাড়িতে ফিরে আসত, তখন আমরা সেগুলোর পেট দেখতাম ভরে আছে, সেগুলোর ওলানো দুধে ভরে আছে। এরপর আমরা সেগুলো থেকে দুধ দহন করে পান করতাম। অথচ আমাদের আশপাশের অন্য কোনো মানুষের কপালে এক ফোঁটা দুধও জুটত না। এ কারণে আমার কৌমের প্রতিবেশীরা তাদের রাখালদেরকে বলে দিয়েছিল, তোমাদের সর্বনাশ হোক। আবু জুয়াইবের মেয়ে হালিমার রাখাল যেখানে তার বকরি নিয়ে বিচরণ করে, তোমরা সেখানে বিচরণ করতে পারো না? কিন্তু তাদের এত সব তদবিরের পরেও সন্ধ্যাবেলা তাদের বকরিগুলি খালি পেটে ও শূন্য ওলানে বাড়ি ফিরে যেত, আর আমার বকরিগুলি ফিরে আসত ভরা পেটে ও পূর্ণ ওলানে। এভাবে আমরা দিনের পর দিন আল্লাহর পক্ষ থেকে বরকত আর রহমতের প্রবৃদ্ধি প্রত্যক্ষ করে আসতে লাগলাম। ইতোমধ্যে শিশু মোহাম্মদের বয়স 2 বছর পূর্ণ হল। আমি তাকে দুধ ছাড়ালাম। তার শারীরিক প্রবৃদ্ধি ও পুষ্টি সাধন এতটা প্রগতিশীল ছিল যে অন্য কারোর বেলায় তা চোখে পড়ে না। 2 বছর পূর্ণ হতে না হতেই সে একটি হৃষ্টপুষ্ট বালকে পরিণত হল। হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আরবের নিয়ম অনুযায়ী আমরা তাকে নিয়ে তার মায়ের কাছে মক্কায় এসে উপস্থিত হলাম। কিন্তু আমরা তার বরকত দেখে মনের মণিকোঠায় সে আমাদের কাছে আরও কিছুদিন থাক এই প্রত্যাশা লালন করছিলাম। এ কারণে আমরা তার মায়ের সঙ্গে কথা বললাম। তাকে আমরা আরও বললাম, আপনি আপনার ছেলেকে বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে রেখে দিন, কারণ আমি তার ব্যাপারে মক্কার মহামারীর ভয় করছি। তিনি বলেন, এভাবে আমরা তাকে তার মায়ের কাছ থেকে ফিরিয়ে নিয়েই তবে ঘরের পথে পা বাড়ালাম। বক্ষ বিদারণ। এভাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সাদে ফিরে এলেন। ইবনে ইসহাকের বক্তব্য অনুযায়ী এর কয়েক মাস পরেই তার বক্ষ বিদারণের ঘটনা ঘটেছিল। কিন্তু বিশেষ মুহাক্কিকদের সর্বসম্মত মত অনুযায়ী এ ঘটনা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 4র্থ বছরে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অন্যান্য বালকের সঙ্গে খেলা করছিলেন। এমন সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে শুইয়ে দিলেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম তার মুবারক বক্ষ বিদীর্ণ করে সেখান থেকে তার কলব বের করলেন। তা থেকে একটা রক্তপিণ্ডও বের করলেন। অতঃপর বললেন, এটা আপনার শরীরে শয়তানের অংশ,
এরপর একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে কলবটিকে তিনি ধুয়ে নিলেন। অতঃপর সেটাকে তার জায়গায় রেখে আবার আগের মতো শরীর মিলিয়ে দিলেন এবং তাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে গেলেন। এদিকে তার খেলার সাথী বালকগুলি দৌড়ে তার দুধ মা হালিমার কাছে এসে বলল, মোহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে। এরপরে তারা সবাই তাকে দেখতে পেল। ততক্ষণে তার চেহারার রং বিবর্ণ হয়ে গিয়েছিল। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি। মমতাময়ী মায়ের কোলে। এ ঘটনার পরে হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মমতাময়ী মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন। এরপরে তিনি 6 বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছেই লালিত পালিত হন। একদিন হঠাৎ আমিনা রাদিয়াল্লাহু আনহার মনে অপার্থিব স্বামীর স্মৃতির ঝড় আঘাত হানে। তিনি সিদ্ধান্ত নেন ইয়াসরিবে তার কবর জিয়ারতের জন্য যাবেন। সুতরাং ইয়াতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদেমা উম্মে আয়মন আর তার অভিভাবক আব্দুল মুত্তালিবকে সঙ্গে নিয়ে প্রায় 500 কিলোমিটার সুদূরে মক্কা থেকে মদিনার পথে রওনা হন। সেখানে 1 মাস অবস্থান করে আবার মক্কায় ফিরার জন্য যাত্রা করেন। কিন্তু পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্রমশ অসুস্থতার মাত্রা আরও বাড়তে থাকে। এভাবে একদিন মক্কা ও মদিনার মাঝামাঝি আব্বুয়া নামক স্থানে মৃত্যুসুধা পান করেন। মেহেরবান পিতামহের কাছে মায়ের ইন্তেকালের পরে আব্দুল মুত্তালিব তাকে নিয়ে মক্কায় ফিরে এলেন। এদিকে পুত্রবিয়োগ বিরহ বেদনা বিশাল তরঙ্গের আকার ধারণ করে আছড়ে পড়ছিল তার হৃদয় নদের 2 কূলে। এতে করে ইয়াতিম পৌত্রের প্রতি তার স্নেহ আর দরদ জোয়ারের পানির মতো বাড়তে থাকে। সে পৌত্র এখন নতুন করে এমন এক আঘাত পেয়েছে যা অতীত আঘাতের শুকিয়ে যাওয়া ক্ষতে আবার দগদগে ঘা সৃষ্টি করে। এভাবে ধীরে ধীরে দাদা আব্দুল মুত্তালিব পৌত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটা মেহেরবান ও দুর্বল হয়ে পড়েন, নিজের কোনো সন্তানের প্রতিও হননি। সুতরাং ভাগ্যের লেখন তাকে বিজন মরুর যেই অজানা প্রান্তে একাকী ফেলে দিয়েছিল, তিনি তাকে সেখানে একাকী ছেড়ে দেননি। সেখানে তিনি তার সঙ্গ দিলেন, এমনকি নিজ সন্তানদের ওপরও তাকে সবকিছুতে অগ্রাধিকার দিয়েছিলেন। ইবনে হিশাম বর্ণনা করেন, কাবার ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য একটি আসন পাতা হতো। সেখানে তার ছেলেরা সেই আসনের চারপাশে বসে থাকত। তার সম্মানে কেউই সে আসনে বসত না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে বসে পড়তেন। যখন তার চাচারা তাকে পেছনে নিয়ে আসতে চাইতেন, আব্দুল মুত্তালিব তাদেরকে বলতেন, আমার পুত্রকে ছেড়ে দাও। আল্লাহর কসম, তার ভেতরে আমি এক আশ্চর্য বিশেষত্ব প্রত্যক্ষ করেছি। এরপরে তাকে নিজের সঙ্গে সেই আসনে বসাতেন, তার পিঠে হাত বুলিয়ে দিতেন। তিনি যা করতেন তা দেখে আব্দুল মুত্তালিব পরম আনন্দ বোধ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হল, তখন তার মেহেরবান পিতামহ আব্দুল মুত্তালিব মুক্তায় ইন্তেকাল করলেন। মৃত্যুর পূর্বে তিনি তার পুত্রের লালন পালনের জিম্মাদারি অর্পণ করে যান তার পিতা আবদুল্লাহর সহোদর ভাই ও তার প্রতি যথেষ্ট স্নেহময় চাচা আবু তালিবের হাতে। স্নেহময় চাচার কাছে আবু তালিব সিও ভষ্টপুত্রের দিকে পূর্ণ মনোযোগ দিলেন। তাকে নিজের সন্তানদের সঙ্গে মিলিয়ে নিলেন, বরং তাদের চেয়েও অনেক অধিকার দিলেন। তাকে বিশেষ ইজ্জত, সম্মান আর স্নেহের দৃষ্টিতে দেখতে লাগলেন। এভাবে জীবনের প্রায় 40টি বছরেরও অধিক সময় তার সঙ্গে ছায়ার মতো লেগে রইলেন। তার জীবন এবং সবকিছুর ওপর সুরক্ষার চাদর টেনে রাখলেন সবসময়। তার কারণে মানুষের সঙ্গে ঝগড়া, বিবাদ আর মামলা মোকদ্দমায় লিপ্ত হলেন। তার যে সময় যা কিছু প্রয়োজন হল সবকিছু মিটিয়ে গেলেন। আমরা এর প্রত্যেকটি যথাযথ স্থানে বর্ণনা করব ইনশাআল্লাহ। তার চেহারার ওসিলা দিয়ে বৃষ্টি প্রার্থনা। ইবনে আসাকির জালহুমা বিন উরফুতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার মক্কা এলাম।
দুর্ভিক্ষের প্রচণ্ড দাহে তখন গোটা মক্কা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তখন কুরাইশরা আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব, সমস্ত উপত্যকা দুর্ভিক্ষের দাহে শেষ হয়ে গেছে, জমি জমা সবকিছু ঊষর হয়ে পড়েছে। দয়া করে কাবায় যাও, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করো। আবু তালিব বালক মোহাম্মদকে সঙ্গে নিয়ে বের হলেন। তিনি ছিলেন তখন ছায়া ঢাকা দিনমণি। থেকে থেকে তা থেকে বাড়িবাহী মেঘের বহি প্রকাশ করছিল। তার চারপাশে অনেক শিশু ছোটাছুটি করছিল। আবু তালিব তাকে ধরে তার পিঠকে কাবার দেয়ালের সঙ্গে লাগিয়ে দিলেন। শিশু মোহাম্মদ তখন তার আঙ্গুল ধরে রেখেছিলেন। ততক্ষণ পর্যন্ত গোটা আকাশে তিল পরিমাণ মেঘও ছিল না। কিন্তু দেখতে না দেখতেই চতুর্দিক থেকে মেঘ এসে ভরে গেল। শুরু হলো তুমুল বৃষ্টিপাত। মক্কার পাহাড়ি উপত্যকাগুলোতে ঢল নামল। শহর এবং গ্রামীণ পরিবেশ বৃষ্টির স্নিগ্ধ পরশে এসে সবুজ শ্যামল হয়ে উঠল। এদিকে ইঙ্গিত করেই পরবর্তী সময়ে আবু তালিব একদিন বলেছিলেন, তিনি খুবসুরত পুরুষ, তার চেহারা দ্বারা বৃষ্টি প্রার্থনা করা হয়। ইয়াতিমদের আশ্রয়স্থল ও বিধবাদের মুহাফিজ। পাদ্রী বাহিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, কারো কারো মতে 12 বছর 2 মাস 10 দিন পূর্ণ হল, তখন আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে যাত্রা করলেন। চলতে চলতে একসময় গিয়ে বসরায় উপনীত হলেন। বসরা হল সিরিয়ার একটি স্থান এবং হুরানের প্রধান নগরী ও রাজধানী শহর। সে সময় রোমানদের অধীনে থাকা আরবীয় অঞ্চলগুলোর প্রাণকেন্দ্র ও মারকাজ ছিল। সেই সময়ে জার্জিস নামে একজন পাদ্রী বাস করতেন। তিনি মানুষের নিকট বাহিরা নামে পরিচিত ছিলেন। যখন আবু তালিবের কাফেলা এসে সেখানে অবতরণ করল, তখন পাদ্রী বাহিরা আবু তালিবের কাছে ছুটে এলেন। অথচ ইতপূর্বে তিনি কখনোই এভাবে মানুষের নিকট বের হতেন না। তিনি যেতে যেতে সকলের মধ্যখানে চলে গেলেন এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরে বললেন, তিনি হলেন গোটা বিশ্বজগতের সর্দার, তিনি হলেন বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার রাসূল। তাকে আল্লাহ পাক গোটা বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। তখন তাকে আবু তালিব ও কুরাইশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বললেন, আপনি এগুলি কিভাবে জানতে পেরেছেন? উত্তরে তিনি বললেন, যখন আপনারা আকবার কাছাকাছি চলে এসেছিলেন, তখন সেখানে এমন কোনো বৃক্ষলতা কিংবা পাথর ইত্যাদি ছিল না যেগুলি মাথা নত করে সালাম ঠোকেনি। আর আমি জানি গাছ আর পাথর নবী ছাড়া আর কাউকে শিরক করে না। আর আমি তাকে চিনতে পারছি তার কাঁধের মধ্যখানে আপেলের মতো মোহরে নবুয়ত দেখে। তাছাড়া আমাদের কিতাবের মধ্যেও আমরা তার সম্পর্কে জানতে পেরেছি। এরপর তিনি তাদের মেহমানদারি করালেন এবং আবু তালিবকে বললেন, মোহাম্মদকে সিরিয়ায় নিয়ে যাওয়ার পরিবর্তে মক্কায় পাঠিয়ে দিতে। হতে পারে সেখানকার রোম ও খ্রিস্টানরা তাকে হত্যা কিংবা কোনো ক্ষতি করে ফেলবে। সুতরাং আবু তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন কিশোরের সঙ্গে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। ফিজার যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন উকাজ মেলায় কুরাইশ, তাদের সঙ্গে ছিল কেনানা ও কাইস আইলানের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হল। ইতিহাসে এটা ফিজার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের কারণ ছিল এই যে বনু কেনানার বাররাজ নামের এক ব্যক্তি কাইস আইলানের 3 ব্যক্তিকে হত্যা করেছিল। যখন উকাজ মেলায় এ সংবাদ পৌঁছল, উভয় পক্ষ প্রচণ্ড যুদ্ধের সীমাহীন উত্তেজনায় মেতে উঠল। এ যুদ্ধে কুরাইশ ও বনু কেনানার সর্দার ছিল হরব বিন উমাইয়া, কারণ সে বয়স ও শরাফত উভয় দিক দিয়েই তাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ ছিল। দিনের শুরু ভাগে যুদ্ধের পাল্লা ভারী ছিল বনু কাইসের দিকেই। এর বিপরীতে বনু কেনানা হয়ে পড়েছিল কোণঠাসা। কিন্তু দিনের মধ্যভাগে যুদ্ধের পাল্লা হেলে পড়ার উপক্রম হল বনু কেনানার দিকে। সঙ্গে সঙ্গে কয়েকজন কুরাইশের পক্ষ থেকে সন্ধির রব উঠাল। সন্ধির শর্ত দেওয়া হল, উভয় পক্ষের নিহতদের সংখ্যা হিসাব করা হবে। এরপর যে পক্ষের নিহতের সংখ্যা বেশি হবে, অপর পক্ষ থেকে সেই বেশিটুকুর দিয়ত নেওয়া হবে। এভাবে সন্ধির মধ্য দিয়ে রক্তক্ষয়ী এক লড়াইয়ের সমাপ্তি ঘটল। তাদের দুশমনি আর শত্রুতার দিন শেষ হয়ে এল। আরবিতে ফিজার অর্থ হল লঙ্ঘন করা। যেহেতু এই যুদ্ধে হারাম মাসের সম্মান ও ইজ্জতকে লঙ্ঘন করা হয়েছিল,
সে কারণে একে হারবুল ফিজার বলে নামকরণ করা হয়েছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি তার চাচাদেরকে তীর কুড়িয়ে দিয়েছিলেন। হিলফুল ফুজুল। এই যুদ্ধের পরপরই আরবের কুরাইশের কয়েকটি গোত্র যথা বনু হাশিম, বনু মুত্তালিব, আসাদ বিন আব্দুল উজ্জা, জুহরা বিন কিলাব এবং তাইম ইবনে মুররা জুলকাদ মাসে হিলফুল ফুজুল গঠনের প্রস্তাব দেয়। এরপর তারা সকলেই এ লক্ষ্যে তাদের বয়োবৃদ্ধ এবং সম্ভ্রান্ত সর্দার আবদুল্লাহ বিন জুদআন তাইমির ঘরে সমবেত হয়। তারা হিলফুল ফুজুল গঠন করে এবং অঙ্গীকার ব্যক্ত করে যে গোটা মক্কায় যে কোনো মজলুমের পাশে গিয়ে তারা দাঁড়াবে, আর যে অন্যের ওপর জুলুম করবে তার কাছ থেকে জুলুমের দায় আদায় করে ছাড়বে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৈত্রী চুক্তিতে উপস্থিত ছিলেন। রিসালাতের মহাসম্মানে ভূষিত হওয়ার পরে একদিন তিনি বলেছিলেন, আবদুল্লাহ বিন জুদআনের ঘরে আমি এমন একটি মৈত্রী চুক্তির মধ্যে শরিক ছিলাম যে এর বিনিময়ে আমি লাল উটও গ্রহণ করা পছন্দ করতাম না। যদি ইসলাম আসার পরেও এমন কোনো চুক্তিতে আমাকে ডাকা হতো তবে আমি সে ডাকে সাড়া দিতাম। এই মৈত্রী চুক্তির প্রাণ জাহেলিয়াতের হিংসা বিদ্বেষ আর আত্মম্ভরিতার দাউ দাউ আগুনে ঠান্ডা পানি ঢেলে দিয়েছিল। সাম্প্রদায়িকতা আর জাত্যভিমান যে আগুন আরবীয় দুনিয়ার সর্বত্র উস্কে দিয়েছিল। এই মৈত্রী চুক্তির পেছনে সক্রিয় কারণ সম্পর্কে বলা হয়, জুবাইদ গোত্রের এক ব্যক্তি কিছু পণ্য নিয়ে মক্কায় এল। আস বিন ওয়াইল সাহমি তার থেকে তা কিনে নিল, কিন্তু তাকে সে বিনিময় দিতে টালবাহানা শুরু করল। সে তার মিত্র কবিলা আবদুদ্দার, মাখজুম, জালাম, সাহম আদির নিকট সাহায্য প্রার্থনা করল, কিন্তু তার দিকে ফিরেও তাকাল না। এরপর সে আবু কুবাইস পাহাড়ে আরোহণ করল। সুউচ্চ নিনাদে সে কয়েকটি কবিতায় তার দুঃখ আর কষ্টের অন্ধকার দাস্তান বলে চলল। তার আওয়াজ শুনে জুবাইর বিন আব্দুল মুত্তালিব সামনে এসে বলল, কি ব্যাপার, কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না কেন? এরপর পেছনে উল্লেখিত গোত্রগুলি হলফুল ফুজুল গঠনের ওপর ঐকমত্যে পৌঁছে। চুক্তি গঠনের পরে তারা আস বিন ওয়াইলের কাছে আসে এবং তার কাছ থেকে জুবাইদির অধিকার আদায় করে নেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। নবুয়তের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে বিশ্বস্ত মানুষ। শৈশবের কষ্ট, বাণিজ্যের সততা, কাবার বিরোধ মীমাংসা, আর তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের সাথে বিবাহ সবই ছিল তার মহান চরিত্রের প্রমাণ। মক্কার উত্তপ্ত মরুভূমিতে বেড়ে উঠলেন এক অনন্য চরিত্রের মানুষ। শৈশবে পিতৃহীন, যৌবনে ধন সম্পদহীন, তবুও সততা আর আমানতের জন্য সবার কাছে পরিচিত ছিলেন আল আমিন হিসাবে। বাণিজ্যে তার সাফল্য আর সততায় মুগ্ধ হয়ে মর্যাদাশালী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ে করলেন। এই বিবাহ ছিল ভালোবাসা, সম্মান ও বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ। এটাই ছিল নবুয়তের আগের জীবন, যা প্রমাণ করে তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশ্রেষ্ঠ আদর্শ। 14তম পর্বে আমরা জানব এই সোনালী ইতিহাসের আরও অজানা অধ্যায়। এই পর্বটি পূর্ববর্তী পর্বগুলোর ধারাবাহিক অংশ। যদি আগের পর্বগুলো দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করে দেখে নিন। সাবস্ক্রাইব করুন এবং অংশ নিন নিজের জীবনের থেকেও সবচেয়ে ভালোবাসার মানুষের সিরাতের এক অনন্য অধ্যায়ে। যৌবনের শুরুভাগে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কোনো নির্ধারিত কাজের পেছনে সময় ব্যয় করার কথা জানা যায় না। তবে অনেক রেওয়ায়েতে পাওয়া যায় যে তিনি বকরি চড়াতেন। তিনি বকরি চড়াতেন বনি সাদে। তাছাড়া মক্কাতেও কয়েক কিরাতের বিনিময়ে তিনি বকরি চড়াতেন। তবে বোঝা যায় যখন তিনি পূর্ণ যৌবনে প্রবেশ করলেন তখন রাখালির পরিবর্তে ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করা শুরু করলেন। এ কারণে বর্ণনা পাওয়া যায় তিনি সায়েব বিন আবি সায়েবের সঙ্গে ব্যবসা করতেন। এ হিসেবে তিনি ছিলেন তার উত্তম শরিক। কোনো মারামারি ছিল না, কোনো ঝগড়া বিবাদ ছিল না।
মক্কা বিজয়ের দিন যখন সায়েব তার কাছে এলো, তিনি তাকে মোবারকবাদ জানালেন এবং বললেন, স্বাগতম আমার ভাই, সুস্বাগতম আমার সঙ্গী। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হল, তখন তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সম্পদ নিয়ে বাণিজ্য করতে সিরিয়ার পথে যাত্রা করলেন। ইবনে ইসহাক বলেন, হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সম্ভ্রান্ত ও ধনকুবের ব্যক্তির স্ত্রী। তিনি বিভিন্ন মানুষের মাধ্যমে বাণিজ্য করতেন এবং মুজারাবার সূত্রে একটি বিশেষ অংশ তার জন্য শুরুতেই নির্ধারিত করে নিতেন। কুরাইশরা ছিল ব্যবসায়িক সম্প্রদায়। যখন তিনি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা আর উত্তম চরিত্র মাধুরী সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি তাকে ডেকে পাঠালেন। এরপর তার কাছে স্বীয় বাণিজ্যের মাল নিয়ে সিরিয়ায় যাত্রার প্রস্তাব করলেন। পাশাপাশি অন্য মানুষকে তিনি যা দেন তার চেয়ে বেশি অংশ দেওয়ার আশাবাদ ব্যক্ত করলেন। সঙ্গে দিলেন তার গোলাম মায়সারাকে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব সাদরে গ্রহণ করেন। তার পণ্য নিয়ে তিনি রওনা হলেন। মায়সারাকে সঙ্গে নিয়ে একসময় এসে সিরিয়ায় পৌঁছে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে একসময় মক্কায় ফিরে এলেন। এদিকে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমানত আর বরকতের এমন সব গুণ প্রত্যক্ষ করেছিলেন, ইতপূর্বে পৃথিবীর কারো মধ্যে তিনি তা প্রত্যক্ষ করেননি। তাছাড়া তার গোলাম মায়সারা উত্তম চরিত্র মাধুরী, উন্নত চিন্তা ফিকির, সত্য বাক্যালাপ আর বিশ্বস্ত জীবন পদ্ধতির যে বিশেষ বৈশিষ্ট্যাবলী সিরিয়ার সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণার পরতে পরতে প্রত্যক্ষ করেছিল, সে সমস্ত তাকে অবগত করল। এতে উত্তাল সমুদ্রের সুবিশাল উর্মিমালার মধ্যে স্মরণহীন অভাগার মতো খুঁজতে খুঁজতে একসময় তার ভাগ্যের চাঁদ অন্ধকার আকাশের জানালা খুলে উকি দিল। তিনি সেই আলোয় কাঙ্ক্ষিত গন্তব্য হাতের নাগালেই পেয়ে গেলেন। মক্কার বড় বড় নেতা এবং সর্দারগণ হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি কারও প্রস্তাবই গ্রহণ করেননি। এরপর তিনি তার মনের কথাগুলো তার বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের কাছে খুলে বললেন। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজার বিবাহ সম্পর্কে মনের কথাগুলো তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে রাজি হলেন এবং তার চাচাদের সঙ্গে আলোচনা করলেন। তারা সবাই মিলে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচার কাছে গিয়ে বিবাহের প্রস্তাব পেশ করলেন। এরপর বিবাহ সম্পন্ন হল। বিবাহের অনুষ্ঠানে বনু হাশেম এবং মুজার গোত্রের নেতারা উপস্থিত ছিলেন। এটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়া থেকে ফিরে আসার 2 মাস পরের ঘটনা। বিবাহে হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মোহর ধার্য করা হয়েছিল 20টি ওট। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। সম্ভ্রান্ত বংশ, অতুল বিত্ত বিভব আর সুন্দর বিবেকবোধের দিক দিয়ে তখন তিনি ছিলেন তার গোত্রের সর্বশ্রেষ্ঠ নারী। তিনি সেই সৌভাগ্যবান নারী যিনি সর্বপ্রথম নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পৃথিবীতে তিনি যতদিন বেঁচে ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নারীকে বিবাহ করেননি। কেবল হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ছাড়া রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানই ছিলেন তার গর্ভের। সর্বপ্রথম সন্তান ছিলেন কাসেম, আর তার নামেই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত উপনাম ছিল আবুল কাসেম। এরপর জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আবদুল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং তাহির। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলে শৈশবেই ইন্তেকাল করেছিলেন, আর মেয়েরা সবাই বড় হয়েছিলেন। ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিলেন। তবে কেবল হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর সকলেই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে এই ধরাপৃষ্ঠ থেকে বিদায় নিয়ে পিতার সঙ্গে মিলিত হয়েছিলেন। কাবা নির্মাণ ও সমস্যার সমাধান। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হল, তখন কুরাইশরা কাবা নির্মাণের সিদ্ধান্ত নিল। এর কারণ হল
কাবা তখন কেবল মাটি থেকে সামান্য উঁচুতে 4 দেওয়ালে ঘেরা একটি ঘরের মতো ছিল। হজরত ইসমাইল আলাইহিসসালামের যুগ থেকেই এর উচ্চতা ছিল 9 হাত। এর উপরে কোনো ছাদ ছিল না। এ সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করল কতগুলো দুঃসাহসী চোর। তারা তার ভেতরে যে সকল সোনা রূপা আর মূল্যবান জওহর ছিল সেগুলো সব চুরি করে নিয়ে গেল। তাছাড়া এটা নির্মাণ করা হয়েছিল সেদিন থেকে শত শত বছর আগে। সে কারণে যুগে যুগে বিপদ আর আপদের বহু ঝড় ঝঞ্ঝা বয়ে গিয়েছিল তার উপর দিয়ে। এতে তার প্রাণের রস শুকিয়ে গিয়েছিল। রোদ আর তৃষ্ণায় এর দেওয়ালগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল। সে বছরই এক বিশাল তুফান মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিল। তীব্র বেগে ভয়াল রূপ ধারণ করে সে ছুটে আসছিল তার দিকে। এ কারণে কাবাঘর যে কোনো সময় ধসে পড়ার ভয় তীব্র আকার ধারণ করছিল। এ কারণে কুরাইশরা তার মর্যাদা ও অবস্থান ধরে রাখার জন্য তাকে নির্মাণ করতে বাধ্য হল। তারা এ ব্যাপারে ঐক্যবদ্ধ হল যে প্রত্যেককে কেবল পবিত্র ও হালাল বস্তুই কাবা নির্মাণের জন্য দিবে। এ কারণে তারা কেউ পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ, সুদের টাকা পয়সা কিংবা কারোর উপর জুলুম করে নেওয়া অর্থ সম্পদ এ কাজে ব্যবহার হতে দিবে না। নতুন করে কাবার অবকাঠামো নির্মাণের জন্য পুরনো অবকাঠামো ভেঙে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এ ভাঙার কাজ নিজের হাতে শুরু করতে কেউই সাহস পাচ্ছিল না। পরিশেষে ওলিদ বিন মুগিরা মাখজুমি এ কাজ শুরু করল। সে একটি কোদাল নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে বলল, হে আল্লাহ, আমরা কেবল সৎ উদ্দেশ্যেই এ কাজে হাত দিচ্ছি। এরপর সে 2 কর্নারে আঘাত হানল। মানুষ যখন অযাচিত কিছু ঘটতে দেখল না, তখন পরের দিন এর ভাঙার কাজে সবাই তার সঙ্গে শরিক হল। এভাবে ভাঙতে ভাঙতে তারা একসময় মাকামে ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গেল। এরপর তারা নির্মাণের কাজ শুরু করল। কাজের শৃঙ্খলার জন্য কাবাকে তারা কয়েকটি ভাগে ভাগ করে নিল এবং প্রত্যেক গোত্রকে 1 ভাগ করে দিয়ে দিল। প্রত্যেক গোত্র যার যার অংশের নির্মাণ কাজে ব্যস্ত হয়ে পড়ল। এক্ষেত্রে গোটা স্থাপত্য নির্মাণের কাজে নেতৃত্ব দিচ্ছিলেন একজন রোমান স্থাপত্য শিল্পী। তার নাম ছিল বাকুম। যখন নির্মাণ কার্য হজরে আসওয়াদ কালো পাথর পর্যন্ত পৌঁছল, তখন তারা এই বিশাল সৌভাগ্য যে যার ভাগে বাগিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা শুরু করল। তাদের সুনীল আকাশে দেখা দিল বিশৃঙ্খলার কালো মেঘের ঘন ঘটা। টানা 4 কিংবা 5 দিন চলল তাদের দ্বন্দ্ব ও ঝগড়া বিবাদ। ধীরে ধীরে তা আরও ভয়াল রূপ ধারণ করল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হারামেও বুঝি এবার রক্তের দরিয়া বয়ে যাবে। সংঘাত আর সংঘর্ষের তীব্র আগুন গ্রাস করে নিবে বাইতুল্লাহর স্নেহঘেরা মাটিকে। ভাগ্য তাদের পক্ষে ছিল। সে কারণে আবু উহাইয়া বিন মুগিরা মাখজুমি তাদের পথ আগলে দাঁড়াল। সে তাদের কাছে প্রস্তাব করল যে সেই ব্যক্তি এই বিষয়ের সিদ্ধান্ত দিবে আগামীকাল সর্বপ্রথম বাইতুল্লাহর এই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করবে। তারা সবাই তার প্রস্তাব সানন্দে মেনে নিল। আল্লাহ তাআলার স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই কাজটি করিয়ে নেওয়ার ইচ্ছা ছিল, তাই তিনিই সর্বপ্রথম সেই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করলেন। যখন তারা তাকে দেখতে পেল, সবাই গুনগুনিয়ে বলতে লাগল, তিনি মুহাম্মদ, তিনি পরম বিশ্বস্ত। তিনি যে ভয়সালাই করবেন আমরা তা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে রাজি আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে গিয়ে পৌঁছলেন, তখন তারা তাকে ঘটনা খুলে বলল। তিনি একটি চাদর চাইলেন এবং হজরে আসওয়াদকে সেই চাদরের মধ্যে রাখলেন। এরপরে তিনি বিবাদমান গোষ্ঠীগুলোর সর্দার ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ডেকে সকলকে চাদরের এক এক প্রান্তে ধরতে বললেন। তারপর সবাইকে উঠাতে বললেন। যখন সবাই ধরাধরি করে নির্ধারিত জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দোস্ত মুবারকে তা যথাযথ স্থাপন করে দিলেন। এটা ছিল একটি চূড়ান্ত ফয়সালা। তার এই অকল্পিত ফয়সালায় সবাই সন্তুষ্ট ছিল। নির্মাণ কাজ করতে গিয়ে কাবাঘরের কাছে এসে কুরাইশদের পবিত্র ও হালাল পয়সা ফুরিয়ে গেল। এ কারণে তারা উত্তর দিক দিয়ে 6 হাত পরিমাণ জায়গা কাবাঘরের বাইরে রেখে দিল। আজ সে জায়গাটুকুকে হিজর ও হাতিম বলা হয়। কুরাইশরা কাবার দরজাকে মাটি থেকে উঁচু করে দিল। উদ্দেশ্য ছিল যাতে তার ভেতরে কেবল তারাই প্রবেশ করতে পারে যাদেরকে তারা অনুমতি দিবে। যখন কাবার অবকাঠামোর উচ্চতা 15 হাতে গিয়ে পৌঁছল, তখন তারা এর ওপর 6টি পিলার দিয়ে একটি ছাদ নির্মাণ করে দিল। নির্মাণ কার্য শেষ হওয়ার পরে কাবা প্রায় একটা চতুষ্কোণী কাঠামোর রূপ ধারণ করল। এর উচ্চতা হল 15 মিটার। যে দেয়ালে হজরে আসওয়াদ স্থাপিত, সে দেয়াল ও তার বিপরীত পাশের দেয়াল অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিকের দেয়াল হল 10 মিটার। মাতাফ থেকে হজরে আসওয়াদ রাখার জায়গার উচ্চতা গিয়ে পৌঁছল 1.5 মিটারে। যেই দেয়ালে দরজা কাটা হলো, সেই দেয়াল ও তার বিপরীত পাশের দেয়াল হল 12 মিটার।
ভূমি থেকে দরজার উচ্চতা হল 2 মিটার। কাবার ঠিক নিচ থেকে চারপাশে ঘেরাও করা যে জায়গাটি রয়েছে তার নাম হল সাজুরান। এর মধ্যভাগের উচ্চতা হল 25 সেন্টিমিটার আর প্রস্থ হল 30 মিটার। এটি মূলত বাইতুল্লারই একটি অংশ ছিল, কিন্তু কুরাইশরা এটাকে বাইরে রেখে দিয়েছিল। নবুয়ত পূর্ব সংক্ষিপ্ত জীবন। গোটা বিশ্ব মানবতার প্রতিটি স্তরের মানুষের মধ্যে যে সকল গুণ ও বৈশিষ্ট্য রয়েছে এর সবগুলোর সমন্বয় ঘটেছিল নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে। তিনি ছিলেন সুস্থ চিন্তাভাবনা আর সরল দৃষ্টিভঙ্গির এক সমুন্নত আলোর মিনার। সুন্দর বুদ্ধিমত্তা, মৌলিক চিন্তা ও গবেষণা আর উপায় ও উপকরণের দায়িত্বশীলতা ইত্যাদি গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। তিনি তার প্রলম্বিত নিশ্চুপ থাকার দ্বারা ধারাবাহিক ভাবনা, ফিকিরের পেছনে পূর্ণ মনোযোগী হওয়া আর সত্যকে রক্ষার কাজে সহায়তা নিয়েছিলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উর্বর বুদ্ধিমত্তা আর বিশুদ্ধ বিচক্ষণতার দ্বারা পূর্ণ মনোযোগের সঙ্গে জীবনের ডায়েরির পৃষ্ঠাগুলো অধ্যয়ন করেছিলেন। তিনি মানুষের কর্মতৎপরতা ও লোকদের অবস্থার পূর্ণ নিরীক্ষণ করেছিলেন। এভাবে সে যুগে যত কুসংস্কার বাসা বেঁধেছিল তিনি তা ঘৃণা করতেন এবং নিজেও তা থেকে দূরে থাকতেন। এরপর নিজের ও তাদের কর্মকর্মের পূর্ণ বিচক্ষণতার সঙ্গে তাদের মধ্যে জীবন সফরের প্রতিটি মঞ্জিল পাড়ি দিয়েছিলেন। অর্থাৎ মানুষের মধ্যে যে ভালো কাজটি হতো তাতে তিনি অংশ নিতেন, আর এর বিপরীতে কোনো খারাপ কাজ হলে তিনি তার চিরাচরিত ঠিকানা ঘর কিংবা মনের নির্জনতাকে ইখতিয়ার করতেন। তিনি মদ্যপান করতেন না, মূর্তির বেদিতে বলিকৃত পশুর গোস্ত খেতেন না, মূর্তির পায়ের কাছে জড়ো হয়ে কোনো ধরনের কোনো অনুষ্ঠান করতেন না, বরং তিনি তার জীবনের প্রথম দিন থেকে শুরু করেই এই মিথ্যা ও বাতিল মাবুদগুলোকে প্রচণ্ড ঘৃণা করতেন। এমনকি গোটা পৃথিবীতে তার কাছে এর চেয়ে অধিকতর ঘৃণিত বস্তু দ্বিতীয়টি আর ছিল না। লাত ও উজ্জার নামে শপথ খাওয়ার কথাও তিনি শুনতে পারতেন না। সন্দেহ নেই তকদির সর্বদাই রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হেফাজত ও সুরক্ষার নিশ্ছিদ্র চাদর ছড়িয়ে রেখেছিল। সুতরাং যখন পার্থিব কোনো ভোগবিলাসের বাসনা হৃদয়ে আন্দোলন আর আলোড়নের ঝড় বইয়ে দিত, যখন অপছন্দীয় কোনো কাজের অনুসরণের মধ্যে হৃদয়ে তৃপ্তি খুঁজে পাওয়া শুরু করত, ঠিক তখনই স্বীয় মালিকের পূর্ণ মনোযোগ আর দৃষ্টি তার ও সেগুলোর মাঝে প্রাচীর হয়ে দাঁড়াত। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহেলিয়াতের যুগে মানুষ যা কিছু করত আমি জীবনে কেবল 2 বার সেগুলি করার ইচ্ছা করেছিলাম, কিন্তু প্রত্যেকবারই আমার আল্লাহ তাআলা আমার ও সেগুলোর মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এরপর আমি নবুয়াত ও রিসালত পাওয়ার আগ পর্যন্ত কোনোদিনও এ ধরনের কোনো কাজ দ্বিতীয়বার করার ইচ্ছা করিনি। সেই ঘটনা দুটো ছিল, মক্কার পাহাড়ে যে বালকটি আমার সঙ্গে বকরি চড়াতো, এক রাতে আমি তাকে বললাম, তুমি আমার বকরিগুলো একটু দেখে রেখো, আমি মক্কায় গিয়ে সকলের সঙ্গে একটু গল্প করে আসি। সে বলল, ঠিক আছে, তাই হবে। এরপর আমি সে উদ্দেশ্যে সামনের দিকে রওনা হলাম। আমি যখন মক্কার শেষ প্রান্তের একটি ঘরের কাছে এসে উপনীত হলাম, তখন আমার কানে বাঁশি ও বাজনার আওয়াজ ভেসে এলো। আমি জিজ্ঞাসা করলাম, কিসের আওয়াজ? তারা বলল, অমুকের সঙ্গে অমুকের বিবাহ। আমি শোনার জন্য বসে গেলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার চোখে নিদ্রার পর্দা ফেলে দিলেন এবং আমি ঘুমিয়ে গেলাম। ভোরের সূর্যের তাপ শরীরে এসে লাগলে আমার ঘুম ভাঙে। আমি আমার সাথীর কাছে ফিরে গিয়ে সব কিছু তাকে খুলে বলি। এরপর অন্য এক রাতেও তাকে আমি একই প্রস্তাব করি। এ উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করি। এর ফলাফলও হয় প্রথম রাতের মতোই। এরপর আর কোনোদিনও আমি আমার মনে এ ধরনের আশা স্থান দিইনি। ইমাম বুখারী হজরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, তখন কাবার নির্মাণ কাজ চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসের সঙ্গে পাথর এনে দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। তখন হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তোমার লুঙ্গিটা কাঁধের উপর রেখে দাও, এতে পাথরের আঘাত ও ব্যথা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। তার চোখ দুটি বড় বড় হয়ে আসমানের দিকে উঠে গেল। এরপর তিনি হুঁশ হারিয়ে ফেলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার সঙ্গেই তিনি বললেন, আমার লুঙ্গি কোথায়, আমার লুঙ্গি কোথায়? এরপর তাকে লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। অন্য এক বর্ণনায় আছে, এরপর আর কোনোদিনও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর দেখা যায়নি। উত্তম চরিত্র মাধুর্য, মহান গুণাবলী আর বিশেষ কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বীয় কওমের এক সম্মানজনক আসনের অধিকারী ছিলেন। সুতরাং তিনি ছিলেন তার কওমের মধ্যে সবচেয়ে বড় পৌরুষদীপ্ত মানুষ। তার চরিত্র তাদের সকলের চেয়ে অনেক সুন্দর ছিল। তার মর্তবা সকলের চেয়ে বড় ছিল। তার ধৈর্য ও সহনশীলতা সকলের চেয়ে বিশাল ছিল। তাদের সবার মধ্যে তার কথাই ছিল সর্বাধিক সত্য। তার স্বভাবই ছিল সবচেয়ে পেলব ও কোমল। তার হৃদয় ছিল অধিক পবিত্র। ভালো কাজে তাদের মধ্যে তিনিই সর্বাধিক মহান ছিলেন। আমলের দিক দিয়ে তিনি সর্বাধিক পূত ও পুণ্যবান ছিলেন। তিনি সর্বাধিক অঙ্গীকার পূরণকারী আর প্রতিশ্রুতি রক্ষাকারী ছিলেন। তিনি তাদের মধ্যে সবচেয়ে বড় আমানতদার ছিলেন। এমনকি এই মহান আমানতদারির কারণে তার কওম তাকে আমিন বলে ডাকত। কারণ তারই মধ্যে এমন সব মহান গুণ আর বৈশিষ্ট্যের মেলা বসেছিল, পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তির মধ্যে তা অতীতে কোনোদিনও দেখা যায়নি, আর ভবিষ্যতেও কোনোদিন যাবে না। উম্মুল মুমিনিন খাদিজার রাদিয়াল্লাহু আনহার ভাষায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঠিক এমন। তিনি অসহায় মানুষের খরচ বহন করতেন, সর্বহারার জন্য জীবিকা উপার্জন করে দিতেন, মেহমানের যথাযথ আতিথেয়তার ব্যবস্থা করতেন এবং আসমান থেকে যে সকল মুসিবত আসত তাতে সাহায্য করতেন। اللهم صل على محمد وآل محمد। বুকের স্পন্দন তখনও থামেনি। তিনি সোজা খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে চলে গেলেন। তাকে বললেন, খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলে রাসূলের ভীতি দূরীভূত হল। এরপর তিনি খাদিজাকে বলতে লাগলেন, এ আমার কি হয়ে গেল? আমি বিপদের আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, তা কখনোই হতে পারে না। মক্কি জীবন। নবুয়ত ও রিসালতের সম্মানে ভূষিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারা দুটি ভিন্ন ও স্বতন্ত্র দিকে প্রবাহিত হয়, যার একটির সঙ্গে অন্যটিকে কোনো দিক দিয়েই তুলনা করা যায় না। আর তা হল ১. মক্কি জীবন। এর সময়কাল ছিল প্রায় ১৩ বছর। ২. মাদানী জীবন। এর সময়কাল ছিল পূর্ণ ১০ বছর। এরপর উল্লিখিত উভয় জীবনই কতকগুলো মঞ্জিলে বিভক্ত হয়েছিল, যার একটি অপরটি থেকে ভিন্ন। পাঠকের সামনে বিষয়টি তখনই বড় স্পষ্ট হয়ে ধরা দিবে যখন তিনি ওই পরিস্থিতি আর আবহের দিকে সূক্ষ্ম ও সন্ধানী দৃষ্টি বুলাবেন, যেই পরিস্থিতি ও পরিস্থিতিতে এই উভয় জীবনেই দাওয়াতি কার্যক্রম চলছিল। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনকে ৩টি মঞ্জিল তথা স্তরে ভাগ করা যায়। ১. গোপনে ও লোকচক্ষুর অন্তরালে থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা। এর সময়কাল ছিল ৩ বছর। ২. মক্কাবাসীদের মধ্যে প্রকাশ্যে দাওয়াতি মিশন পরিচালনার ঘোষণা। এর মুদ্দত ছিল নবুয়তের ৪র্থ বছর থেকে শুরু করে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় চলে যাওয়া পর্যন্ত। ৩. মক্কার বাইরে দ্বীনের দাওয়াতের প্রচার ও প্রসার। নবুয়তের ১০ম বছরের শেষ ভাগ থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত গোটা মাদানী জীবনে অব্যাহত থাকে এ দাওয়াত। মাদানী জীবনের বিস্তারিত বিবরণ আমরা যথাস্থানেই দিব ইনশাআল্লাহ। নবুয়ত ও রিসালতের শীতল ছায়ায় হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৪০-এর কোঠা ছুঁই ছুঁই করছিল। আপন কওমের জীবন আর জিন্দেগি নিয়ে প্রচণ্ড পেরেশানি তার পেশানিতে বড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। ওদিকে তার অতীতের চিন্তাভাবনা, তার মাঝে ও তার কওমের মাঝে মনস্তাত্ত্বিক ফারাক আর পার্থক্যের পরিমাণ দিন দিন আরও বাড়িয়ে চলেছিল। নির্জনতা আর নিঃসঙ্গতা তার কাছে বড় ভালো লাগিয়ে তুলেছিল। এ কারণে তিনি প্রায় সামান্য ছাতু আর পানি নিয়ে মক্কা থেকে প্রায় ২ মাইল দূরে জাবালে নূরের হেরা গুহায় চলে যেতেন। এটি ছিল একটি ছোট আর সংকীর্ণ গুহা। লম্বা এটি ছিল ৪ হাত, চওড়ায় ছিল ১.৫ হাত। সেখানে গিয়ে পুরো রমজান মাস অবস্থান করতেন। দিন-রাত কাটিয়ে দিতেন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, পৃথিবীর প্রত্যক্ষ আর পরোক্ষ শক্তির ধ্যানমগ্নতার মধ্য দিয়ে। কিন্তু তার মনে একটুখানি শান্তি ছিল না। তার মন ছিল সদা চঞ্চল, উদ্বেলিত।
কারণ তিনি তার কওমকে শিরকের ধ্বংসাত্মক মদ গিলে নেশায় বুধ হয়ে পড়ে থাকতে দেখেছিলেন। তিনি দেখছিলেন তার কওমের কপালে বড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছে শিরকের অশ্লীল ছবি। এগুলো দেখে দেখে তিনি হতবিহ্বল হয়ে পড়ছিলেন, কিন্তু তার সামনে স্পষ্ট কোনো রাস্তাও তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি তার কওমের শিরকের অভিশাপ শৃঙ্খল থেকে মুক্তির স্বপ্ন দেখছিলেন, কিন্তু নিজেও জানতেন না কি সেই মুক্তির পথ, কোথায় তার ঠিকানা। এভাবে তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করছিলেন। তার সামনে তখন এমন কোনো পথ খোলা ছিল না যে পথে গিয়ে তিনি তার লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাবেন কিংবা পাবেন একটুখানি শান্তির ঠিকানা। সমাজ থেকে বিচ্ছিন্ন ও বিমুক্ত থেকে তার এই গুহাজীবন বেছে নেওয়াও ছিল মূলত আল্লাহ তাআলারই একটি কর্মকুশলতা। কারণ এভাবে আল্লাহ তাআলা তাকে পার্থিব জীবনের অসার মায়াজাল থেকে মুক্ত রেখেছিলেন। সামাজিক জীবনের চেঁচামেচি, হুলস্থুল হল্লা, ঝঞ্ঝা আর ঝামেলার বাজার থেকে দূরে রেখেছিলেন। জীবনের ছোট ছোট আশা আর অভিলাষ থেকে নিরাপদ দূরত্বে রেখে তাকে বসিয়ে রেখেছিলেন। কারণ এটা ছিল ওই সুবিশাল কাজের জন্য ব্যাপক প্রস্তুতির এক বৃহত্তম নিদর্শন, যার জন্য পৃথিবী অধীর আগ্রহে বসে অপেক্ষা করছিল, যাতে তিনি এই বিশাল আমানত নিজে কাঁধে তুলে নিতে পারেন এবং গোটা পৃথিবীর চেহারাটা নিমেষে পাল্টে দিতে পারেন ইতিহাসের গতি ও স্রোতধারা অন্যদিকে ঘুরিয়ে দিতে। আল্লাহ তাআলা তাকে রিসালতের দায়িত্ব প্রদান করার ৩ বছর আগ থেকেই এই নির্জনতার কঠোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। কখনো কখনো দীর্ঘ 1 মাসও চলে যেত এই নির্জন ও নিঃসঙ্গ অবস্থায়। তিনি এ সময় পৃথিবীর মুক্ত আত্মার সঙ্গে খোলা আকাশে ঘুরে বেড়াতেন। এই আত্মার পেছনে লুক্কায়িত এক অদৃশ্য জগৎ আবিষ্কারের চিন্তাভাবনা করতেন, যাতে করে আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সেই জগতের সঙ্গে তাল মিলিয়ে নির্বিঘ্নে নিজ কাজ চালিয়ে যাওয়া যায়। ওহী নিয়ে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের অবতরণ। এভাবে একদিন তার বয়স 40 বছর পূর্ণ হল। তিনি সেদিন দাঁড়িয়েছিলেন জীবনের কামালত আর পূর্ণতার সানুদেশে। কারো কারো মতে এটাই হল সকল রাসূলের রিসালতের বসন্ত। সুতরাং এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঝিকিমিকি দিগন্ত রেখায় স্পষ্ট হয়ে ফুটে উঠতে লাগল। দিকে দিকে থেকে থেকে বিভিন্ন তারার ঝলকানি চোখে পড়ল। তন্মধ্যে কিছু হল মক্কার একটি পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে বিভিন্ন সত্য স্বপ্ন দেখতে লাগলেন। রাতে তিনি যে স্বপ্নই দেখতেন, দিনে তা শুভে সাদিকের ঔজ্জ্বল্যের ন্যায় সামনে চলে আসত। এভাবেই চলে গেল 6টি মাস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের গোটা মুদ্দাত ছিল 23 বছর। সেই হিসাবে এ সকল স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা গুহায় নিঃসঙ্গতার টানা 3য় বছর চলছিল। তখন ছিল রমজান মাস। হযরত জিব্রাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠালেন পবিত্র কুরআনের কয়েকটি আয়াত দিয়ে। বিভিন্ন দলিল, প্রমাণ আর আলামত ইত্যাদি দেখলে আমাদের সেই সুমহান দিনটি নির্ধারণে খুব একটা বেগ পেতে হবে না। আর সেটা ছিল সোমবার, রমজান মাসের 21 তারিখের রাত মোতাবেক 610 খ্রিস্টাব্দের 10 আগস্ট। চান্দ্রবর্ষ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 40 বছর 6 মাস 12 দিন, আর সৌরবর্ষ হিসাবে তার বয়স ছিল 39 বছর 20 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দিগির উদ্বোধন কিভাবে হয়েছিল, চলুন আমরা সেই কাহিনী শুনে নিই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মুখে। আমাদের মনে রাখতে হবে, এটা ছিল সেই কাহিনীর সূচনা যার দ্বারা কুফর ও গোমরাহির ঘোর অন্ধকার রাতের রাব্বুগ্রাস থেকে পৃথিবী মুক্তি পেয়েছিল। এর সৌভাগ্যের পূবাকাশে উদিত হয়েছিল ঈমান ও হেদায়েতের সোনালী সূর্য। এটা সেই কাহিনী যা জীবন নদের গতি ও স্রোতধারা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল, ইতিহাসের দিকরোখ উলট পালট করে দিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহীর সূচনা হয়েছিল ঘুমের ঘোরে সত্য স্বপ্ন দেখার মধ্য দিয়ে। সুতরাং ঘুমের মধ্যে তিনি যে স্বপ্নই দেখতেন, দিনে তা ভোরের আলোর ন্যায় সত্য হয়ে প্রকাশ পেত। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিঃসঙ্গতা বড় ভালো লাগতে শুরু করল। সে কারণে তিনি একাকী হেরা গুহার নির্জনতায় চলে যেতেন। টানা কয়েকদিন সেখানে আল্লাহর ইবাদত করতেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু পাথেয় সঙ্গে করে নিয়ে যেতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার নিকট ফিরে আসতেন, আর তিনি আবারও আগের মতো কিছু পাথেয় জোগাড় করে দিতেন।
এভাবেই একদিন হেরা গুহায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সত্যের আগমন ঘটল। তার নিকট এক ফেরেশতা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। তিনি বলেন, এরপর ফেরেশতা আমাকে তার বুকের সঙ্গে লাগিয়ে এত জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি বলেন, ফেরেশতা আমাকে আবারও তার বুকের সঙ্গে লাগিয়ে এত জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি বলেন, ফেরেশতা তৃতীয়বার আমাকে তার বুকের সঙ্গে লাগিয়ে এত জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে তিনি পড়তে লাগলেন, আপনি পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। আপনি পড়ুন আপনার পালনকর্তা মহান। সূরা আলাক 1:5। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিয়ে ঘরে ফিরে এলেন। তার বুকের স্পন্দন তখনও থামেনি। তিনি সোজা খাদিজা বিনতে খুয়াইলিদের কাছে চলে গেলেন। তাকে বললেন, খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলে রাসূলের ভীতি দূরীভূত হল। এরপর তিনি খাদিজাকে বলতে লাগলেন, এ আমার কি হয়ে গেল? আমি বিপদের আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, তা কখনোই হতে পারে না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায় মানুষের খরচ বহন করেন, গরিবদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ প্রদত্ত মুসিবতে মানুষকে সাহায্য করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল ইবনে আসাদ বিন আব্দুল উজ্জার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এলেন। তিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হিব্রু ভাষায় কিতাব লিখতেন। ইনজিলের এক বৃহৎ অংশ তিনি ইব্রানি ভাষায় লিখেছিলেন। তিনি ছিলেন অন্ধ বয়োবৃদ্ধ একজন লোক। ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ভাতিজা আমার, তুমি কি দেখো? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু দেখেছিলেন সব কিছু তার কাছে খুলে বললেন। সবকিছু শুনে ওয়ারাকা তাকে লক্ষ্য করে বললেন, এই সেই দূত যাকে আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের নিকটও পাঠিয়েছিলেন। হায়, আমি যদি সে সময় একজন যুবক হতাম! হায়, আমি যদি সে সময় জীবিত থাকতাম, যখন তোমার কওম তোমাকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যে পয়গাম নিয়ে এসেছ, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে তার বিরুদ্ধে মানুষ শত্রুতা আর বিদ্বেষের আগুন জ্বালিয়েছে। যদি আমি সেদিন বেঁচে থাকি তবে আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। কিন্তু কিছুদিন পরেই ওয়ারাকার জীবন প্রদীপ নিভে গেল। ওহী আগমনের ধারাও বন্ধ হয়ে গেল। ওহী বন্ধের সময়কাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কতদিন ওহী আসা বন্ধ ছিল এ ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন মতামত পেশ করেছেন। তবে তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ বক্তব্য হল, রাসূলের নিকট ওহী বন্ধের সময়কাল ছিল হাতে গোনা কয়েকটি দিন মাত্র। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে সাদের বর্ণনা এ বক্তব্যকেই সমর্থন করে। আর ওহী বন্ধের মধ্যে 3 বছর বা 2 বছর কিংবা 6 মাস হিসাবে যে কথা লোকমুখে প্রচলিত রয়েছে তা কোনোভাবেই বিশুদ্ধ ও নির্ভুল নয়। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভরযোগ্য বর্ণনা আর সিরাত বিশেষজ্ঞদের মতামতের উপর গভীর নজর বুলিয়ে আমি চরম বিস্মিত হয়েছি। আমি এমন এক তথ্য পেয়েছি যা সাধারণত কারো লেখাতে পাওয়া যাবে না। আর তা হল, বিভিন্ন রেওয়ায়েত ও বর্ণনায় পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজান মাস কাটাতেন হেরা গুহায়। আর নবুয়াতের পূর্বে এমন হয়েছিল সর্বমোট 3টি বছর। এই হিসেবে নবুয়াত প্রাপ্তি ছিল সেই 3 বছরের 3য় বছর। আর যখন রমজান মাস শেষ হতো তখন তার অবস্থানও শেষ হতো। এরপর শাওয়ালের 1ম তারিখ সকালবেলা তিনি বাড়িতে ফিরে আসতেন। বুখারী ও মুসলিমের বর্ণনা দ্বারা জানা যায়, ওহী বন্ধের মুদ্দত শেষ হবার পরে সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়েছিল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে 1 মাস অবস্থান শেষে বাড়ি ফিরে আসছিলেন। আমি বলতে চাই, ওহীর মুদ্দত শেষ হবার পরে সর্বপ্রথম এই ওহীটি নাজিল হয়েছিল ওই বছরের শাওয়ালের 1ম তারিখ, যে বছরের রমজানে তিনি নবুয়াত ও রিসালাতের ধনে ধন্য হয়েছিলেন। কারণ এটাই ছিল তার হেরা গুহায় বসবাসের সর্বশেষ দিন।
আর এখন এটা প্রমাণিত যে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহির সূচনা হয়েছিল ২১শে রমজানের শুক্রবার রাতে। সুতরাং ওহি বন্ধের মুদ্দত ছিল মাত্র ১০ দিন। এরপরে দ্বিতীয়বার তার নিকট ওহি নাজিল হয়েছিল নবুয়তের প্রথম বর্ষের পহেলা শাওয়াল বৃহস্পতিবার ভোরবেলা। আর সম্ভবত এই কারণেই প্রতি বছর রমজানের শেষ ১০ দিন মসজিদে ইতেকাফ ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে কাটানোর জন্য নির্ধারণ করা হয়েছে। শাওয়ালের প্রথম দিনকে ঘোষণা করা হয়েছে ঈদ তথা আনন্দ আর খুশির দিন হিসেবে। আল্লাহই সর্বজ্ঞ। ওহি বন্ধ থাকার এই দিনগুলোতে কষ্ট আর পেরেশানির প্রাবল্যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঁকড়ে উঠেছিলেন। হতবিহ্বলতা আর হতাশা ছিল তার এই দিনগুলো নিত্যসঙ্গী। ইমাম বুখারী কিতাবুত তাবিরে বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি বন্ধের এই দিনগুলোতে এতটা চিন্তিত আর পেরেশান ছিলেন যে কখনো কখনো পাহাড়ের চূড়া থেকে আত্মহত্যার জন্য দৌড়ে যেতেন। সুতরাং যখনই এমন করার জন্য তিনি পর্বতের শিখর দেশে পৌঁছে যেতেন, জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করতেন। অনন্তর তাকে বলতেন, হে মুহাম্মদ, আপনি সত্য সত্যই আল্লাহর রাসূল। এতে তার প্রাণের ধুকধুকানি কিছুটা হলেও স্তিমিত হতো, তার মন কিছুটা হলেও প্রশান্তির পরশ পেত। এরপর তিনি বাড়িতে ফিরে যেতেন। এরপরে যখন ওহি বন্ধের মুদ্দত আরও প্রলম্বিত হতো, আবারও তিনি তেমন করার জন্য বের হতেন। পর্বতের গা বেয়ে বেয়ে যখন সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছে যেতেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে আগের মতো কথা বলতেন। ওহি নিয়ে দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালামের অবতরণ। হাফিজ ইবনে হাজার আসকালানী লেখেন, কয়েকদিন ওহি এ কারণে বন্ধ রাখা হয়েছিল যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয় পেয়েছিলেন তা কেটে যায় এবং তার মধ্যে দ্বিতীয়বার ওহি প্রাপ্তির শখ ও জগ পয়দা হয়। অনন্তর যখন এটা তার হাসিল হয়ে গেল আর তিনি ওহি অবতীর্ণ হওয়ার অপেক্ষায় বসে থাকতে লাগলেন, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার ওহি অবতীর্ণ করার মাধ্যমে মহিয়ান করে তোলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দীর্ঘ ১ মাস হেরা গুহায় অবস্থান করার পরে সেখান থেকে নেমে ফিরতি পথে যখন আমি পার্বত্য উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন কি যেন হঠাৎ আমাকে ডাক দিল। আমি আমার ডান দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। এবার আমি বাম দিকে তাকালাম, কিন্তু অনুরূপ শূন্য দেখলাম। এবার সামনে তাকালাম, তারপরে পেছনে তাকালাম, কিন্তু কোথাও কিছুই আমার নজরে পড়ল না। এরপরে যখন আমি আমার মাথা সামান্যটুকু উঁচু করলাম, তখন ভীতিকর কিছু দেখতে পেলাম। দেখলাম হেরা গুহায় আমার কাছে যে ফেরেশতা এসেছিলেন, তিনি আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান সমান একটি বিশাল কুরসিতে উপবিষ্ট। আমি চমকে গিয়ে ভয়ে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। আমি দৌড়ে খাদিজার কাছে এসে বললাম, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার ওপর ঠান্ডা পানি ঢেলে দাও। তিনি বলেন, এরপরে তারা আমাকে চাদর দিয়ে ঢেকে দিল এবং আমার ওপর ঠান্ডা পানি ঢেলে দিল। পরক্ষণেই অবতীর্ণ হল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজ্জা ফাহজুর। হে চাদরওয়ালা, আপনি উঠে দাঁড়ান। এটা ছিল নামাজ ফরজ হওয়ার আগের ঘটনা। এরপরে ওহির ময়দান গরম হয়ে উঠল, চলতে থাকল অব্যাহতভাবে। এই আয়াতগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মৌলিক নীতিমালা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পরে ওহি বন্ধ থাকার দিনগুলো শেষ হতেই এগুলো নাজিল হয়েছিল। এ সকল আয়াতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ২টি জিম্মাদারি অর্পণের কথা আলোচিত হয়েছে। পাশাপাশি এগুলোর পরিণতি ও ফলাফলের কথাও বলে দেওয়া হয়েছে। ১. রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পয়গাম মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে ভীতি প্রদর্শন করার জিম্মাদারি দেয়া হলো। আর এটা বোঝা যায় কুম ফাআনজির এর মাধ্যমে, কেননা তার অর্থ হল মানুষ যদি ভ্রষ্টতা ও গুমরাহি থেকে, মহান আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত থেকে, তার সত্তা ও গুণাবলী, অধিকার ও কাজের ক্ষেত্রে অন্যকে শরিক করা থেকে ফিরে না আসে, তবে তাদেরকে আল্লাহর শাস্তি থেকে ভীতি প্রদর্শন করুন। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জীবনেও আল্লাহ তাআলার নির্দেশনাবলী বাস্তবায়নের এবং সেগুলো জীবনের পদে পদে আঁকড়ে থাকার নির্দেশ দেয়া হল, যাতে তিনি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারেন এবং সমস্ত মুমিনের জন্য পরিণত হতে পারেন মহত্তম আদর্শে। অবশিষ্ট আয়াতগুলোতে এ কথাই বলা হয়েছে। সুতরাং ওয়া রাব্বাকা ফাকাব্বির এর অর্থ হল, আপনি কেবল তাকেই সুমহান জানুন, তার সঙ্গে অন্য কাউকে শরিক করবেন না।
এরপর ওয়াসিয়া বা কাফা তহারের বাহ্যিক উদ্দেশ্য হল শরীর ও কাপড়কে পবিত্র করা। কেননা যে আল্লাহর নামের তাকবীর বলবে এবং তার রবের সামনে দাঁড়াবে সে কখনোই অশুচি আর অপবিত্র হতে পারে না। সুতরাং আয়াতে বাহ্যিক পবিত্রতার উপরই যখন এতটা জোর দেওয়া হয়েছে, সেখানে শিরক, আখলাক এবং আমালের পবিত্রতার উপর নিঃসন্দেহে আরও বেশি জোর দেওয়া হয়েছে। এরপর ওয়ার রুজ আফা হাজুর এর অর্থ হল আল্লাহর অসন্তোষ এবং আজাব উদ্রেককর কারণ থেকে দূরে থাকুন, আর এটা সম্ভব একমাত্র তার আনুগত্য করা এবং তার নাফরমানি পরিত্যাগ করার মাধ্যমে। আর এর অর্থ হল কারো প্রতি এমন কোনো অনুগ্রহ করেন না যার দ্বারা আপনি মানুষের কাছ থেকে পারিশ্রমিক কিংবা পার্থিব জীবনে উত্তম প্রতিদান পাওয়ার আশা করবেন। সর্বশেষ আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বালা মুসিবত থেকে সতর্কবাণী ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা তার কওমের পক্ষ থেকে তার উপর পতিত হওয়ার অপেক্ষায় ছিল। যখন তিনি তাদের মুখালাফাত করলেন, তাদেরকে এক আল্লাহর প্রতি দাওয়াত দিলেন, তাদেরকে তার শাস্তি ও ফয়সালা সম্পর্কে ভীতি প্রদর্শন করলেন। এ কারণে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লি রব্বিকা ফাসবির। এরপর এ সকল আয়াতগুলোর ভূমিকা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহান কাজের জন্য বেছে নিয়ে এবং ঘুম, খাওয়া দাওয়া আর বিশ্রাম থেকে জিহাদ ও কষ্ট সংগ্রামের প্রতি তাকে ঠেলে দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে যেন ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফা আনজির। যেন বলা হয়েছে, যে ব্যক্তি তার নিজের জন্য বেঁচে থাকে জীবনে সেই না কেবল আরাম চোখে দেখতে পারে, একটুখানি প্রশান্তির কথা ভাবতে পারে, কিন্তু আপনার মতো যার কাঁধে জিম্মাদারির এক বিশাল বোঝা, সে কিভাবে ঘুমাবে? সে কিভাবে একটু সময় আরাম করবে? তুলতুলে নরম বিছানার অনুস্যা কিংবা সুখ ঘন জীবনধারার আকাঙ্ক্ষা সে কিভাবে করবে? যে মহান দায়িত্ব আপনার অপেক্ষায় বসে আছে সেগুলো পালন করার ব্যাপারে সজাগ হয়ে উঠুন। যেই সুবিশাল বোঝা আপনার কাঁধে এসে পড়বে তার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। কষ্ট, ক্লেশ ও ক্লান্তির জন্য, তাকলিফ ও শ্রান্তির জন্য প্রস্তুত হন। আপনি দাঁড়িয়ে যান, কারণ ঘুম আর বিশ্রামের সময় শেষ হয়ে গেছে। জীবনের ছুটির দিনগুলো ফুরিয়ে গেছে। এখন শুধু রাতের পর রাত বিনিদ্র কাটাতে হবে। একের পর এক জিহাদি অভিযান চালিয়ে যেতে হবে। তাই আপনি উঠুন, তার জন্য প্রস্তুতি নিন। সন্দেহ নেই এগুলো ছিল এমন কতগুলো গুরুত্বপূর্ণ আর ভয়ানক বাক্য, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বাহিনীকে প্রশান্ত ঘরের তুলতুলে বিছানার পেলবতা থেকে নামিয়ে তুফান আর দমকা হাওয়ায় ভরা উত্তাল সমুদ্রে ছুড়ে মেরেছিল। তাদেরকে অবতরণ করিয়েছিল জীবনের বাস্তব ময়দানে, যেখানে গলাগলি করছিল দ্বন্দ্ব আর সংঘাত, হই হুল্লোড় আর চেঁচামেচি। তখন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। সেই যে একদিন দাঁড়ালেন, তারপর আর কোনোদিনও একটু সময় বসার ফুরসত পেলেন না। সামান্য একটু আরাম কিংবা কোথাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেলেন না। তিনি নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্য একটা দিন বেঁচে থাকেননি। আল্লাহর দাওয়াত নিয়ে একবার যে দাঁড়ালেন, তারপর আর বসার কথা ভুলে গেলেন। তার কাঁধে তুলে দেওয়া হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় আর ভারী বোঝা। এটা ছিল ভূপৃষ্ঠের সবচেয়ে বড় আমানতের বোঝা, গোটা মানবতার বোঝা, গোটা আকীদার বোঝা, জীবনের বিভিন্ন ময়দানে জিহাদ আর সংগ্রামের বোঝা। ২০ বছরেরও বেশি সময় ধরে ঘরের বাইরে থেকে দ্বন্দ্বমুখর জীবনের তপ্ত রণাঙ্গনে জীবন কাটিয়ে দিয়েছেন। ২০ বছরেরও বেশি সময় ধরে ঘরের বাইরে থেকে দ্বন্দ্বমুখর জীবনের তপ্ত রণাঙ্গনে জীবন কাটিয়ে দিয়েছেন। সেই গুরুগম্ভীর নিনাদ শোনার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই প্রলম্বিত সময়ে অন্য কোনো কাজ তার সামনে এসে এ কাজকে ব্যাহত করেনি। এর পেছনে সয়ে গেছেন হাজারো কষ্ট ও মুসিবত। আল্লাহ তাআলা তাকে আমাদের পক্ষ থেকে এবং গোটা মানবজাতির পক্ষ থেকে উত্তম যাজা দান করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি জীবনের সুদীর্ঘ সময় যে সকল প্রলম্বিত লড়াই আর সংগ্রাম চালিয়ে গেছেন, তারই একটি সরল অথচ সংক্ষিপ্ত চিত্র এঁকে যাওয়ার চেষ্টা করব আমরা সামনের পৃষ্ঠাগুলোতে। ওহির প্রকারভেদ,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভর যুদ্ধ জিহাদ সম্পর্কে আলোচনার পূর্বে আমরা এখন ওহির প্রকারভেদ ও তার স্তর বিন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লামা ইবনুল কাইয়িম রাদিয়াল্লাহু আনহু ওহির স্তর বিন্যাস করেছেন ঠিক এভাবে। প্রথম স্তর সত্য স্বপ্ন, আর এটা ছিল তার প্রতি ওহির সূচনা। দ্বিতীয় স্তর সাক্ষাৎ ব্যতীতই ফেরেশতা তার অন্তরে যা কিছু ঢেলে দিতেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুহুল কুদস আমার মনে এ কথা ঢেলে দিয়েছেন যে কোনো আত্মাই তার রিজিক পূর্ণ করার আগ পর্যন্ত মরবে না। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং সুন্দরভাবে অন্বেষণ করো। রিজিক আসতে বিলম্ব করার কারণে তোমরা কখনোই তা অন্যায়ভাবে তালাশ করো না, কেননা আল্লাহর কাছে যা রয়েছে তা কেবল আনুগত্যের মাধ্যমেই আসতে পারে। তৃতীয় স্তর কখনো কখনো মানুষের আকৃতি ধারণ করে ফেরেশতা তার নিকট আগমন করতেন। এরপর তাকে সম্বোধন করে কথা বলতেন। তিনি তার থেকে সেগুলো মুখস্থ করে নিতেন। এ অবস্থায় অনেক সময় সাহাবায়ে কেরাম তাকে দেখতে পেতেন। চতুর্থ স্তর ঘণ্টার আওয়াজের ন্যায় তার নিকট ওহী আসত। এটা ছিল আল্লাহর নবীর জন্য সবচেয়ে কঠিন আর কষ্টসাধ্য মুহূর্ত। এ প্রকারের ওহী অবতরণে ফেরেশতা রাবেলা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পুরো মিশে যেতেন। এমনকি কনকনে শীতের মধ্যেও রাসূলের কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা ঝরতে থাকত। আর যদি তিনি কোনো সওয়ারির পিঠে থাকতেন তবে সেটি বসে যেত। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবেতের রানের ওপর মাথা রেখে শোয়া ছিলেন। এ মতো অবস্থায় ওহী এলে তার মনে হচ্ছিল যেন তার রান গলে শেষ হয়ে যাবে। পঞ্চম স্তর তিনি ফেরেশতাকে তার আসল আকৃতিতে দেখতে পেতেন। সুতরাং এ অবস্থায় তিনি যা অবতীর্ণ করার অবতীর্ণ করতেন। এ অবস্থায় ওহী অবতীর্ণ হয়েছিল সর্বমোট 2 বার। সূরা নাজমে এর উল্লেখ রয়েছে। সরাসরি আল্লাহ তাআলা মিরাজের রজনীতে যা কিছু স্বীয় বান্দার প্রতি অবতীর্ণ করেছিলেন, যেমন 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি। সপ্তম স্তর কোনো ফেরেশতার সাহায্য ও মাধ্যম ব্যতি রেখেই আল্লাহর সঙ্গে কথোপকথন করা, যেমনটি হয়েছিল হযরত মুসা বিন ইমরানের ক্ষেত্রে। হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে এ ঘটনা কুরআনে স্পষ্টভাবে বর্ণিত আছে। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া যায় মিরাজ সম্পর্কিত শহীদ হাদিস দ্বারা। কেউ কেউ অষ্টম আরেকটি স্তরের কথাও বলেছেন, আর তা হল কোনো পর্দা ব্যতি রেখে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা। তবে এ ব্যাপারে উলামায়ে মুতাক্কাদ্দিমিন ও মুতাআখিরিন মাঝে রয়েছে চরম মতানৈক্য।